রিনা, তুমি কি চাও দাদি তোমাকে দেবে না? তুমি কেন সেই কষ্ট নেবে? দাদি, আমি ১৯ বছর বয়স হয়েছে, আমি এখন বড় হয়ে গেছি। রাজুর জন্মদিন আসছে, আমি নিজের উপার্জিত টাকা দিয়ে তাকে উপহার কিনতে চাই। বাবা এবং ভাইয়েরা আমাকে এত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে যদি জানতে পারে যে আমি গোপনে বয়ফ্রেন্ড করেছি, তাহলে তারা খুব রেগে যাবে এবং রাজুকে ভয় দেখাবে। ছোট বোন পার্ট টাইম, কাজ খুব কঠিন। বড় ভাইয়ের ব্ল্যাক গোল্ড ভিআইপি কার্ড কোনো সীমা নেই, তুমি নিয়ে যাও, যত খুশি খরচ করো। ছোট বঞ্চু পরিবারের শেয়ারে 30% পেয়েছে। 30%। তবে কি টাকার অভাব হবে রিনা? তুমি কি সমাজে আগে ভাগে অভিজ্ঞতা নিতে চাও? অভিজ্ঞতা নিতে তা না হলে তুমি মেজ ভাইয়ের ল্যাবে আসো, ডক্টরাল সহকারী হিসেবে কাজ করো। হ্যাঁ বুদ্ধিমান নাতনি, যদি তুমি বড় ভাইয়ের কথা শুনতে না চাও এবং মেজ ভাইয়ের প্রস্তাব, তবে তৃতীয় ভাইয়ের জন্য অপেক্ষা করো, যিনি মিলান থেকে ফিরবেন, তোমাকে বিনোদন জগতে নিয়ে যাবে বড় তারকা হতে। এই পার্ট টাইম কাজটি খুব কঠিন। দাদি, বড় ভাই, মেজ ভাই, আমি এখন প্রাপ্তবয়স্ক। তোমরা আমার সাথে এমন করো না যেন বাচ্চাকে শাসন করছো। আমার নিজের পরিকল্পনা আছে। রিনা, তুমি কি প্রেম করছো? বড় ভাই, তুমি কি বাজে কথা বলছো? আমি কি করে প্রেম করতে পারি? রিনা, প্রেমে সাবধান থাকা দরকার, অসতর্ক হওয়া যাবে না। বিশেষ করে আমাদের মতো পরিবারে তুমি সরল ও দয়ালু, সহজেই প্রতারিত হতে পারো। আমি সত্যিই প্রেম করছি না। রাজু মোটেও প্রতারক নয়। সে জানেও না যে আমি রিনা পরিবারের উত্তরাধিকারী, এখনও জানে না। সত্যি? আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, তোমরা নিজের কাজ করো। রিনা, সাবধান থেকো ও আমার আদরের। রাজুর সাথে প্রথম ডেটে যে বোতলের ক্যাপ রেখেছিলাম, আমি বিশেষভাবে বিলার হোসেন চাচাকে খুঁজেছিলাম। ব্রোচ বানিয়েছি। এটা আমার প্রথমবার নিজে টাকায় কেনা উপহার। রাজু নিশ্চয়ই পছন্দ করবে। ম্যাডাম, আজ কি আপনার শেষ দিন? আপনি না এলেও কোনো সমস্যা নেই। তা হতে পারে না। আমি কথা দিয়েছি 3 মাস, বলেছি 3 মাস। একদিন কম হলেও চলবে না। এই তো সবচেয়ে ধনী পরিবারের মেয়ে, আর নিজের রেস্টুরেন্টে ওয়েট্রেস হতে এসেছে। ধনী লোকেরা মজা করতে জানে। রিতা, এই তো জিয়াংচেংয়ের সেরা ভার্সাই রেস্টুরেন্ট। এটি সদস্য ভিত্তিক, সাধারণ মানুষ আসতে পারে না। সুমতি আন্টি, আমি বাবার কাছ থেকে শুনেছি এখানকার সদস্যদের নেট মূল্য সবাই 2000 কোটি টাকা থেকে শুরু। ভাইয়ের জন্মদিন, তুমি তাকে এত ভালো রেস্টুরেন্ট বুক দিয়েছো আমার জন্মদিনে, কেন আমাকে দাওনি? সব রিতার জন্যই, না হলে আমি এত কষ্ট করতাম না। তাহলে রিতার জন্য। তাহলে আমি তোমার উপকার পেয়েছি। প্রিয়া দিদি, আজ রাজু ভাইয়ার জন্মদিন, শুধু সে খুশি থাকলেই যথেষ্ট। রিতা, চলো ভিতরে গিয়ে দেখি। ওই তো রাজু ভাইয়ার বান্ধবী, এখানে ওয়েট্রেস হচ্ছে কেন? রাজুর বান্ধবী? কিভাবে সম্ভব? আমার ভাই কিভাবে খুঁজে পাবে একজন ওয়েট্রেসকে বান্ধবী হিসেবে? রিতা যা বলেছে তা সত্যি। সম্মানিত অতিথি, নমস্কার। তাকে ডাকো, এসে সেবা করো। মা, নমস্কার স্যার, আমি আপনাকে এই লাল মদের সুপারিশ করছি। একে বলা হয় ক্যাবারনে সভিগনন, ফরাসি ভাষায়। ম্যাডাম, আপনি কি কাউকে রাগিয়ে দিয়েছেন? ওই লোকগুলো নাম ধরে ডাকছে, আপনাকে সেখানে গিয়ে সেবা দিতে বলছে। আমার মনে হচ্ছে তারা ভালো উদ্দেশ্যে আসেনি। না হয় আমি আপনার হয়ে না বলে দিই? ঠিক আছে, আমি একটু পরে যাব। রীতা দাস, এটাই ভার্সাই রেস্টুরেন্ট, সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে বিলাসবহুল ক্লাউড গার্ডেন কেবিন। চলো ভিতরে যাই। হ্যালো ম্যাডাম, এটি এসভিআইপির এক্সক্লুসিভ কেবিন, আপনি ভিতরে যেতে পারবেন না। আমরা এখানে ভিআইপি কেন পারবো না? দুঃখিত, এটা আমাদের রেস্টুরেন্টের নিয়ম। আপনি কি জানেন আমি কে? আপনার ম্যানেজারকে ডাকুন। প্রিয়া, না হয় ছেড়ে দিন, এটা সত্যি শুধুমাত্র এসএ ভিআইপিদের জন্য। না, হবে না। যত বেশি আমাকে প্রবেশ করতে দেয় না, তত বেশি আমি যাব। কি হয়েছে? ম্যানেজার ওয়াং, এই ভিআইপিরা ক্লাউডে যেতে চান। দরজা খোলো, আমরা এই কেবিনে যেতে চাই। এই ম্যাডাম, আপনার হাতে থাকা এই কার্ডটি সাধারণ ভিআইপি কার্ড।
আর ক্লাউড এজিভিআইপি হলে তবেই প্রবেশ করা যায়। আপনি রাজু, রিনা, আপনি কি বধির? দ্রুত আমাদের ব্যবস্থা করুন, ক্লাউড কেবিনে প্রবেশ করুন। এটা কিছুটা মেনে নেওয়া যায়। ভিতরে আসুন। সত্যি ক্লাউডের মতো কি বিলাসবহুল। প্রিয়া, আমি ভাবিনি আপনার এত প্রভাব আছে। আপনি আমাদের এখানে আনতে পেরেছেন। ক্লাউড কেবিনে খেতে এসেছি। ভবিষ্যতে আপনি আমার প্রশংসা করবেন, আরও অনেক কিছু আছে। সত্যি প্রিয়া, কারো কারো মতো না যে এসেই ফল ভোগ করে, এখানে এসেই সুযোগ নিচ্ছ। রিনা, তুমি এখানে কি করছো? আমি এখানে পার্ট টাইম কাজ করছি। মা আপু, ইনি আমার বান্ধবী রিনা এবং আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীও। রিনা, ইনি আমার মা, ইনি আমার বোন। আন্টি, হ্যালো আপু। তোমার কি বান্ধবী হয়েছে? আমাকে জানালে না কেন? মা, আমি ভেবেছিলাম কিছুদিন পর আপনার সাথে পরিচয় করিয়ে দেব। রিনা শুধু এখানে পার্ট টাইম কাজ করে। সে খুব ভালো মেয়ে। সে প্রতি বছর বৃত্তি পায়। আর বৃত্তি? সেটা দিয়ে কি আর হয়? আমার একটা জুতা কেনা হয়ে যাবে। তোমার এই জুতাটা গত বছরের কে ব্র্যান্ডের কাস্টম মেড, দাম প্রায় 6 থেকে 80,000 টাকার মধ্যে। আমার 1 বছরের বৃত্তি 10,000 টাকা। সত্যি বলতে তোমার একটা জুতাও কেনা যাবে না। ভেবেছিলাম না তুমি এক গরিব কলেজ ছাত্রী বিলাসী জিনিস সম্পর্কে এত কিছু জানো। আমার ভাইকে দিয়ে কি কিনিয়েছো? আপু, কি বলছো? রিনা তা করেনি। এরা মানু নয়। রাজু, তুমি বসো। এখানে প্লেট পরিবেশন করছে, এটা কি রকম? কিছু হয়নি, এটা আসলে আমার কাজ। এসো রিনা, বসো, একসাথে খাই। আরে এটা তো জিয়াংচেংয়ের সেরা প্রথম রেস্টুরেন্ট। এমন কারোর জন্য শুধু ওয়েটার হিসেবে ভিতরে আসা সম্ভব এবং বসে খাওয়ার যোগ্যতা আছে। আপু, রিনা আমার বান্ধবী। তুমি কি তার সাথে ভালো ব্যবহার করতে পারো না? রিনা, আমার বোনের এই বাজে মেজাজ মনে নিও না। বসো। ওহ রাজু, এটা তোমার জন্য জন্মদিনের উপহার, খুলে দেখো। এটা কি আমাদের প্রথম ডেটের সময় রেখে যাওয়া বোতলের কোতল ক্যাপ? তুমি এটা ব্রোচ বানিয়েছো, সত্যিই সুন্দর। কোনো লোগো নেই। আর কোথায় পাওয়া ফুটপাতের জিনিস? ফুটপাতের জিনিস নয়, আমি ডিজাইনার দিয়ে কাস্টম বানিয়েছি। কাস্টম? তুমি একজন ওয়েটার, আর কাস্টম জিনিস কেনার সামর্থ্য? এটা রিনার ভালোবাসা। আমার খুব পছন্দ হয়েছে। থামো, খেতে চাও ঠিক মতো খাও। আরে আমরা এখনো ওয়াইন অর্ডার করিনি। তুমি অর্ডার করো। তুমি ওকে অর্ডার করতে দাও, সে কি ওয়াইন বোঝে? ওহ, আমি ভুলে গেছি, তুমি নিশ্চয়ই প্রথমবার এত দামি রেস্টুরেন্টে খেতে এসেছো। তাদের মেনু পুরো ফরাসিতে, তুমি সম্ভবত চিনবে না। আর এই ওয়াইনের দাম যাতে তুমি ভয় না পাও, বরং আমি করি। ওয়েটার, আপনাদের এখানকার সবচেয়ে দামি একটা বোতল আনুন, যা আমি প্রায় পান করি, লুই অষ্টাদশ। এই মাত্র কলেজে ভর্তি হয়েছে, এখনই ওয়েটারি করতে বের হয়েছে। বাড়িতে কি এত টাকার অভাব? টাকার অভাব নেই, কিন্তু আমি আর বাবা মায়ের টাকা ব্যবহার করতে চাই না। আমি এখন বড় হয়েছি, নিজেকে পালন করতে পারি। আমি তোমার স্বাধীনতা পছন্দ করি, কিন্তু একা একা কিছু করা কঠিন। ভালো পরিবারের সমর্থন ছাড়া একা সফল হওয়া কঠিন। আমি ইতিমধ্যে রাজুর জন্য ব্যবস্থা করেছি। তার সামনের পথ, সে গ্র্যাজুয়েশন শেষ করলেই পরিবারের কোম্পানি হাতে নেবে। মা, গ্র্যাজুয়েশন হতে এখনো অনেক দেরি। তোমার পরিবারে কয়জন? তারা কি করেন? আমার বাবা ছোট ব্যবসা করেন। মা আর বাবার ডিভোর্স হয়েছে, উনি একজন শিক্ষক বলতে পারেন। বাড়িতে একজন দাদি আর 3 ভাই আছে। তারা। কি বলছো? 3 ভাই? আর পরিবার নিয়ে বোঝা, আবার একক পিতামাতার পরিবার, তাই তো? ওয়েটারি করতে এসেছে, মানে সেবা করতে অভ্যস্ত। বাড়িতে 3 ভাই, নিশ্চয়ই তেমন
সম্পদ ভাগ করার কিছু নেই। ওহ, দুঃখিত, আমি ভুলে গেছি। তোমাদের মতো পরিবারে নিশ্চয়ই ভাগ করার মতো সম্পদ নেই। আমার 3 ভাই আমাকে খুব ভালোবাসে। দয়া করে আমার পরিবারের অবস্থা নিয়ে অনুমান করবেন না। তোমরা খাওয়ার সময় শুধু খাও, কেন সব সময় রিনাকে টার্গেট করো? কিছু যায় আসে না। হেই, কি হয়েছে? সু আন্টি, আপনি ঠিক আছেন? লিনা, তুমি কি করছো? আসলে তুমি আগে খারাপ কাজ করেছো। তুমি কিভাবে উল্টো অভিযোগ করছো? বাস, আমাকে আজ রাতে অংশ নিতে হবে চু পরিবারের রাতের ভোজে। চু পরিবারের বড় ছেলে শিষ্টাচারে খুব যত্নশীল। জামা এত নোংরা হয়েছে, আমি কিভাবে যাব? সু আন্টি, দুঃখিত, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। সব রিনার দোষ। তুমি কি করছো? ঠিক আছে, এখন আর দেখা যাচ্ছে না। মা, দেখো রিনা কত দক্ষ। আমি ওয়াশরুমে গিয়ে একটু গুছিয়ে আসি। সু আন্টি, আমি আপনার সাথে যাচ্ছি। আমার ঘড়ি ওয়াশরুমে পড়ে গেছে, তুমি গিয়ে আমার জন্য নিয়ে এসো। ঠিক আছে। ঘড়ি ভুলে যাওয়ার কথা ছিল না। এখনই চলে যাচ্ছ? দুঃখিত আন্টি, আমি আপনার ঘড়ি দেখিনি। আমার মতো লোকের জন্য সমস্যা সমাধানের অনেক উপায় আছে। আপনার মতো পদক্ষেপের দরকার নেই, যে কৌশল প্রকাশ্যে আসতে পারে না। বাস্তবতা মেনে নিন, আপনি আমাদের সাথে একই জগতের নন। রাজু, মনে রাখতে হবে, কি ভবিষ্যৎ তুমি অনুসরণ করবে আমাকে বারবার বলতে দিও না। চলো। যারা কখনো মঞ্চে ওঠেনি তারাই মঞ্চ চায়। আন্টি, সত্যিকারের শিক্ষিত মানুষ অন্যের আন্তরিকতাকে পদ্দলিত করে না। আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। আমরা রাজুকে নিয়ে একদিন আপনাকে দেখতে আসব। পথে সাবধান থাকবেন। ও, মিস প্রিয়া ভার্সায়ের সবচেয়ে দামি মদ লুই 18 নয়, বরং ফ্রান্সের বোর্দো বিখ্যাত শ্যাটো পেত্রুস 1972। রিনা, দুঃখিত। রাজু, আসছো নাকি? আমিও জানি না মা আর দিদির কি হয়েছে, ওরা সাধারণত এমন নয়। চলো। কিছু যায় আসে না। আমি জানি ওদের কি হয়েছে যতক্ষণ তুমি আমার পাশে থাকো। যে কোনো কষ্টকে আমি ভয় পাই না। নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই তোমার পাশে আছি। মা, এই মহিলা ভাইকে পাগল করে দিয়েছে, এমনকি তোমার সামনেও ওর হয়ে দাঁড়িয়েছে। এখন কি করব? তারা নেই, আমার নিজস্ব উপায় আছে। আমার সময় খুব মূল্যবান, তাই আমি আপনার সাথে অযথা কথা বলবো না। আপনি আমার ছেলের সমান নন। আমি চাই আপনি রাজুকে ছেড়ে চলে যান। আন্টি, আপনি আজ আমাকে ডেকেছেন এসব কথা বলতে। রাজু কি জানে? তার মতামত গুরুত্বপূর্ণ নয়। সে এখনো তরুণ, সে বোঝে না শাও পরিবারের উত্তরাধিকারী হিসেবে তার কি দায়িত্ব নেওয়া উচিত। তবে রাজু শাও পরিবারের সদস্য। আমাদের শাও পরিবার একটি ধনী পরিবার, কখনো মেনে নেবে না আপনার মতো পরিবারের সাধারণ মেয়েকে। আগে আমার ভাই বলেছিলেন জিয়াংচেংয়ের শাও পরিবার ইতিমধ্যেই বহির্ভাবে শক্তিশালী হলেও অন্তর্দুর্বল, এটি আসল ধনী পরিবার নয়। আমি ইতিমধ্যে তার জন্য বেছে নিয়েছি একই জিয়াংচেংয়ের ধনী পরিবারের জিয়াং পরিবারের একমাত্র কন্যা রীতা দাস। পরিবারের মর্যাদায়, চেহারায়, শিক্ষাগত যোগ্যতায় তোমার সাথে তুলনীয় নয়। এই 5 লক্ষ টাকা, আমি তোমাকে বলছি অহেতুক আশা করো না। এই টাকা নিয়ে শীঘ্রই নারাজুকে ছেড়ে দাও, না হলে আমি তোমাকে সর্বশান্ত করে দেব। যথেষ্ট নয়?
10 লক্ষ কি যথেষ্ট? এটা সম্ভবত তোমার জীবনে সবচেয়ে বেশি টাকা দেখা। আন্টি, আপনি কি শুধু জানেন টাকা দিয়ে লোকদের চাপ দিতে? তোমাদের মতো লোকেরা খুশি হওয়া উচিত যে আমি তোমাদের টাকা দিয়ে চাপ দিচ্ছি। তাহলে তোমার মনে তোমার ছেলের সুখ শুধু 10 লক্ষ টাকার মূল্য? আমি রাজুকে ভালোবাসি। আমি তোমার এই অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করছি। তরুণদের ভালোবাসা মূল্যহীন। তোমরা একই জগতের মানুষ নও। তোমার পরিবার আমাদের শাও পরিবারের যোগ্য নয়। তুমি কি জানো আমার পরিবার কেমন? আমি মনে করি এটা প্রয়োজনীয় নয়। আমার মনে হয় এটা দরকার নেই। রাজু তোমাকে বলেনি, তাই না? সে এখনই বিদেশে পড়তে যাচ্ছে। বিদেশে পড়তে যাচ্ছে। সে যদি সত্যি তোমাকে ভালোবাসে তবে কি তোমাকে ছেড়ে চলে যাবে? রিনা, তুমি কি বিদেশে পড়তে যাচ্ছ? তুমি জেনে গেছো। তবে আমাকে বলছো না কেন? আসলে শুরু থেকেই আমি চেয়েছিলাম তোমাকে বলতে, কিন্তু আমি ভয় পেয়েছিলাম তুমি আপত্তি করবে। তুমিও জানো বায়োমেডিকেল এই বিষয়টা শুধু বিদেশে পড়তে হয়। আমি কিভাবে তোমার বিরোধিতা করব? আমি অবশ্যই তোমাকে সাপোর্ট করব। এটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমার আমাকে বলা উচিত ছিল, আমার কাছে লুকানো উচিত ছিল না। দুঃখিত রিনা। আগে ভয় ছিল বাবা রাজুকে তুচ্ছ করবেন। ভালো যে রাজুর উচ্চাকাঙ্ক্ষা আছে, সে শিখে ফিরে এলে বাবা আর আপত্তি করবেন না, তাই না? আমি শপথ করছি আমি বিদেশে যাওয়ার পর আমি শুধু পড়াশোনায় মন দেব। আমি কোনো মেলার সাথে সম্পর্ক রাখব না। আমি পাশ করে দেশে ফিরলে তোমাকে বিয়ে করব। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। রাজু, তার খুব লজ্জা নেই। যতই তাড়ানো যায়, যায় না। রাজু, এখন বোর্ডিং করার সময়। রিনা, আমার জন্য অপেক্ষা করো। মা, আপু, তাহলে আমি যাচ্ছি। রাজু চলে গেছে। সে এই যাত্রায় 4 বছর। তোমাদের সম্ভাবনা নেই। আমি রাজুকে বিশ্বাস করি। তুমি কি নিজেকে চিনো না? নিজেকে দেখো। তোমার কি পরিচয়? একজন ওয়েট্রেস হয়ে বড় ঘরে ঢুকতে চাও? এটা শুধু স্বপ্ন দেখা। অমিত চৌধুরী ভাই, আমার আইডল অমিত চৌধুরী। আমাকে দেখে কেন পালাচ্ছ? সোনা, আরেকটু খাও। রিনা, তুমি এখন তো কলেজের ছাত্রী। ভবিষ্যতের পরিকল্পনা কি? বাবার দরকার আছে কিনা? আর ভাইদের সাহায্য? দরকার নেই বাবা, আমি একটি কোম্পানি রেজিস্টার করেছি যেটা বায়োমেডিকেল নিয়ে কাজ করে। তোমাদের সাহায্যের দরকার নেই, আমি একা পারবো। আমাদের সোনা সত্যিই দক্ষ, নিজেই কোম্পানি করতে শিখে গেছে। আমার মেয়ের মতোই উচ্চাকাঙ্ক্ষী। আমি রাজুর জন্য পথ তৈরি করতে চাই। সে ফিরে এলে কোম্পানি ওর হাতে তুলে দেব। ও, আমি খেয়ে ফেলেছি, আমার ক্লাসে যেতে হবে। ঠাকুমা, বিদায়। আরেকটু খাও না। বাবা, ভাইরা, বিদায়। তুমি জামা নিয়ে যাও। এই ছেলে। এই রিনা বড় হয়ে গেছে আর বয়ফ্রেন্ডও করেছে, কিছু কথা আর আমাদের বলে না। কি? সে বয়ফ্রেন্ডও করেছে? আমি কিছুই জানি না কেন। নিশ্চিন্ত থাকো, সে এখনো ছোট, শুধু খেলা করছে। আর ওর বয়ফ্রেন্ড বেশি দিন টিকবে না, তোমরা জানো? সে আজ এয়ারপোর্টে কেন গিয়েছিল? ওর বয়ফ্রেন্ডকে বিদেশে পাঠাতে। কি যে আমি ভেবেছিলাম সে আমাকে নিতে গিয়েছিল। তাহলে তোমরা জানো কে ওর বয়ফ্রেন্ডের সাথে বিদেশ গেছে? কে? জিয়াং পরিবারের মেয়ে রীতা দাস। বিনার বয়ফ্রেন্ড পরিবার মেডিকেল ব্যবসা করে, আর জিয়াং পরিবার অনেক মূল প্রযুক্তি আছে। এই দুই পরিবারের স্বার্থ জড়িত গভীর। মাদারচোদ, এই লোকটা এক পাত্রে খাচ্ছে, অন্য পাত্রে তাকাচ্ছে। আমি এখনই গিয়ে তাকে শেখাই। তাড়াহুড়ো করো না। রিনা একটি স্বাধীন চেতা মেয়ে। কিছু কিছু বিষয় তাকে নিজে অনুভব করতে হবে, তবেই সে বড় হবে। রাজু, কি করছো? আমি সম্প্রতি একটি কোম্পানিতে ইন্টার্ন করছি। কোম্পানির লোকজন আমার সাথে খুব ভালো। রাজু, তোমাকে মিস করছি। তুমি কি আমাকে মিস করো? আমি এখন আর বলছি না, প্রফেসর আমাকে ডেকেছে। ম্যাডাম রিনা। এই 4 বছরে আমি রাজুকে না জানিয়ে ওর জন্য জিংলিন ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেছি।
সেও হয়েছে ক্যালিফোর্নিয়া জীববিজ্ঞান গবেষণাগারের প্রধান মেডিকেল অফিসার। এইসব পেয়ে বাবারা তাকে মেনে নেবেই। আমি পরিবারের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমার বিবাহ সাক্ষী হতে রাজু। আজ রাতে আমি আনুষ্ঠানিকভাবে তোমাকে বলবো আমার পরিচয়। এখানে কি করছো তুমি? অবশ্যই রাজুকে স্বাগত জানাতে এসেছি। এটা উচ্চ সমাজের জায়গা, তোমার মতো গরিবের জন্য নয়, এখানে আসার জায়গা। 4 বছর হয়ে গেছে তবুও আশা ছাড়োনি। রাজু আর 4 বছর আগে রাজু নেই। এখনো সাও পরিবারে বউ হয়ে আসার স্বপ্ন দেখছো? আজ এসেছো, ভালোই হয়েছে। স্পষ্ট করে বুঝতে পারবে আমাদের সাথে তোমার বিশাল ব্যবধান। তুমি ঠিক বলেছ, তোমাদের আর আমার মধ্যে সত্যিই ব্যবধান আছে। সবাই, রিনা, আমার জন্য অপেক্ষা করো। প্রিয় অতিথিরা, শুভ বিকাল। ধন্যবাদ আমার প্রত্যাবর্তন উৎসবে আসার জন্য। শাও সাহেব সত্যিই সুদর্শন। শুনেছি কিছুদিন আগে জিংলিন ফার্মাসিউটিক্যালস তাকে পছন্দ করেছে এবং সহযোগিতার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তুমি কি বলছো 4 বছর আগে হঠাৎ করেই উঠে আসা এখন ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিংলিন গ্রুপ? শাও পরিবার সাধারণ পরিবার থেকে সুপার ফ্যামিলিতে পরিণত হতে পারে। শুনলে, তোমার আর রাজুর ব্যবধান দিন দিন বাড়ছে। তবে কি জেনেছো এই আমন্ত্রণ কে দিয়েছে? অবশ্যই জিংলিন ফার্মাসিউটিক্যালসের প্রেসিডেন্ট নাকি তুমি? সবার আগে আমি সবাইকে জানাতে চাই একটি সুসংবাদ। জিংলিন ফার্মাসিউটিক্যালসের প্রেসিডেন্ট আমাকে তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছেন এবং আমাদের শাও পরিবারের সাথে 500 কোটি টাকার দীর্ঘমেয়াদী অর্ডার চুক্তি করতে যাচ্ছে। বাহ, 500 কোটি টাকার অর্ডার। সত্যি ঈর্ষণীয়। শাও পরিবার কিভাবে পেল জিংলিন গ্রুপের প্রেসিডেন্টের স্নেহ? শুনেছি প্রেসিডেন্ট একজন সুন্দরী, তিনি কি শাও সাহেবকে পছন্দ করে ফেললেন? আমাদের রাজু কালি জিংলিন ফার্মাসিউটিক্যালসে যোগ দিচ্ছে। আরও গুরুত্বপূর্ণ, আজকের সবচেয়ে বড় একটি শুভ সংবাদ ঘোষণা করব। বিদেশে পড়ার সময় একজন সুন্দরী নারী পর্দার আড়াল থেকে আমাকে সহায়তা করেছে। আমার ফিরে আসার অপেক্ষায় ছিল। আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে আমি সবাইকে সাক্ষী রাখতে চাই, আমি শাও ঝেংহুই এই সুন্দরী নারীকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। ও মাই গড, আসলে আমি রাজুকে প্রস্তাব দিতে চেয়েছিলাম, সে আগেই করে ফেলল। কোন সুন্দরী শাও পরিবারে বউ হওয়ার সৌভাগ্য অর্জন করবে? অপেক্ষায় আছি। বাবা আর ভাইরা এখনো এলেন না কেন? রাজু এখন আমাকে প্রস্তাব দেবে, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী ছাড়া হবে না। তিনি হলেন জিয়াং পরিবারের কন্যা, আমার প্রেমিকা রীতা দাস। আমার প্রিয়তমা রীতা দাস। রিনা, আমি গ্র্যাজুয়েশন শেষ করে দেশে ফিরলেই তোমাকে বিয়ে করব। এ তো শাও পরিবারের ছেলের বাগ্যতা। জিয়াং পরিবারের মেয়ে সত্যিই যোগ্য দম্পতি। শাও পরিবার শুধু চুক্তি সই করেনি, বরং জিয়াং পরিবারের সাথে জোট বেঁধেছে। শাও পরিবার অনেক উপরে উঠবে। রাজু, নিজেকে বেশি বড় ভাবো, এখন স্পষ্ট করে বুঝতে পেরেছো নিজের অবস্থান। রাজু, ইনি আমার বাগদত্তা রীতা দাস। তিনি সেই নারী যার সাথে আমি সারা জীবন কাটাব এবং তিনি ইতিমধ্যে গর্ভবতী। আমরা শীঘ্রই বিয়ে করব। রাজু, আজ তো রিনা নিজে থেকে আমাদের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। আমি জানি না তোমাদের কি কাজ আছে, সবকিছু ফেলে দাও, ঠিক সময়ে আসতে হবে। রিনা আমার আদরের মেয়ে, আমি কিভাবে যাব না? আপনাকে বলতে হবে না, আমি 1 সপ্তাহ আগেই সব শিডিউল বাতিল করে দিয়েছি। আহা, খুব দুঃখের বিষয়, আজ আমার বিশ্রাম নেওয়া দরকার, না হলে আমি নিশ্চিত প্রথম আসতাম। ঠাকুরমা, আপনি নিশ্চিন্ত থাকুন, ছোট বোনের বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখন রওনা দিচ্ছি। তুমি তো 4 বছর আগে বলেছিলে দেশে ফিরেই আমাকে বিয়ে করবে, এখন কি অবস্থা? তুমি আমাকে ব্যাখ্যা করো।
রিনা, এই ব্যাপারে আমি সত্যিই ভুল করেছি, কিন্তু কিছু কিছু বিষয় তোমার আগেই বোঝা উচিত ছিল। কি বোঝা উচিত? আমাকে কি খুব স্পষ্ট করে বলতে হবে? রিনা, তোমাকে আমাদের মধ্যে পার্থক্য বুঝতে হবে, হোক বংশ পরিচয়, পটভূমি বা আমার বর্তমান অবস্থান, সবই আকাশ পাতাল তফাৎ। আসলেই তাই? তাই নয় কি? রিনা, ভাবিনি তুমি এত সরল। আমি রাজু। এখন আমি শাও পরিবারের উত্তরাধিকারী এবং আলো ফার্মাসিউটিক্যালের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছি এবং 5,000 কোটি টাকার অর্ডার। আর রীতা দাস, তিনি জিয়াং পরিবারের মেয়ে। শুধু এই ধরনের মেয়ে আমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য। তোমার মানে আমি তোমার অযোগ্য? তুমি কি জানো আসলে কে কার অযোগ্য? অযোগ্য তুমি। আমি সবচেয়ে উপযুক্ত রাজুর জন্য। যদি সত্যি আমাকে ভালোবাসো তবে আমাকে বুঝতে হবে, সমর্থন করতে হবে। এখন মুখোমুখি সংঘর্ষ কারোই লাভ হবে না। শোনো, এখনই চলে যাও। মিস রিনা, আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি আর রাজু, তোমরা একে অপরের জন্য নও, তোমাদের সম্ভাবনা নেই। একজন নিচু ওয়েট্রেস, সেও ময়ূর হয়ে উঠতে চায়। তুই এখান থেকে যা, আমার ভাইকে আর বিরক্ত করিস না। তুমি যদি থাকতে চাও বিয়ের খুশির পানীয় খেতে, তাহলে আমরা স্বাগত জানাই। কিন্তু যদি তুমি ঝামেলা করতে চাও তাহলে আমাকে দোষ দিও না যে আমি তোমাকে চিনি না। বদমাশ! তুমি কি জানো এই কয়েক বছর আমি তোমার জন্য কি কি করেছি? আমি শুনেছি এই 4 বছর তুমি আমার জন্য একটি কোম্পানি তৈরি করেছো। আমি প্রভাবিত হয়েছি, কিন্তু দুঃখের বিষয়, এমন ছোট কোম্পানি আমার জন্য কোনো কাজে আসে না। তাহলে তুমি এইভাবেই চেয়েছিলে রাজুর পরিবারে বিয়ে করতে? এমন ছোট কোম্পানির শেয়ার হস্তান্তর একটি হাসির ব্যাপার। তুমি ঠিক বলেছ, এটি সত্যিই একটি হাসির ব্যাপার। রাজু, আমি এই 7 বছরের যৌবন কুকুরকে খাইয়েছি বলে ধরে নিচ্ছি, কিন্তু তোমার পরিবার কখনোই এই শেয়ার পাবে না। তুমি আজকের কাজের জন্য মূল্য দেবে। পেট। রীতা দাস, রীতা দাস। তুমি মাকে ভয় দেখিয়েছো। সম্ভবত সবে ভয় পেয়েছে। গর্ভের শিশু প্রভাবিত হয়েছে। রাজু, আমার খুব ব্যথা করছে। নিশ্চয়ই তুমি রাগ দেখিয়েছিলে। আমাদের রীতা দাসকে ভয় দেখিয়েছো। রিনা, তুমি যদি আমার ওপর রাগ করো তবুও রীতা দাসকে কষ্ট দেওয়া উচিত নয়। আমি তাকে স্পর্শ করিনি। তুমি বলছো আমি তাকে কষ্ট দিয়েছি। রাজু, তোমার নিজের প্রেমের ঋণ আমাদের রীতা দাসকেও প্রভাবিত করছে। আমি চাই তুমি এখনই এই মেয়েটিকে সরিয়ে দাও। তোমরা আমাকে অপবাদ দিচ্ছ আর আমাকে বের করে দিতে বলছো। বলেছি বের হও, তবুও যাচ্ছ না। আমার ছোট ভাগ্নের কিছু হলে আমি আজ তোকে পাঁজর ভেঙে বের করব। আমাকে মারতে সাহস পেয়েছিস? যথেষ্ট। এখানে তোর দুষ্টুমি করার জায়গা না। আসলেই তোর ভুল ছিল। রিনা, তুই এখন একটা রাস্তার ইঁদুর যাকে সবাই মারে। তোর আর লজ্জা নেই এখানে থাকতে? তোমরা সবাই আজকের কাজের জন্য মূল্য দিতে হবে। তোদের মতো যারা ধনীদের পিছে ঘোরে অহংকারী লোকেদের শিক্ষা দেওয়া দরকার। এখনই এখান থেকে বের হয়ে যা। এখনই বের হয়ে যা। আমার মেয়ের বাগদানের ভালো দিনটা নষ্ট করো না। এখনই বের হয়ে যাও না। বের হও, বের হও, বের হও, বের হও। বের হ। থামো। সরে দাঁড়াও। ছোট বোন, অমিত চৌধুরী,
অমিত চৌধুরী? এই যে অমিত চৌধুরী। অমিত চৌধুরী? সে কি চৌধুরী পরিবারের দ্বিতীয় ছেলে নয়? শীর্ষস্থানীয় গবেষণা অধ্যাপক হাসান চৌধুরী। সেই তো, চৌধুরী গ্রুপের উত্তরাধিকারী, চৌধুরী পরিবারের বড় ছেলে। রাহুল চৌধুরী, জিয়াং শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। দেখি আমার বোনকে কে স্পর্শ করে। কে আমার প্রসেনজিৎ চৌধুরীর মেয়েকে স্পর্শ করে? চু, পরিবারের লোক এখানে কি করতে এসেছে? কে তার মেয়ে? কে কে তোমাকে এভাবে আহত করেছে? ভাই, ছোট বোন, দুঃখিত, আমরা দেরি করে এসেছি। তুমি অন্যায় সহ্য করেছে, কি তোমাকে জ্বালাতন করেছে? ভাইরা, তোমার হয়ে তাকে শায়েস্তা করব। সে কে যাকে অমিত চৌধুরী এত যত্ন করে এমনকি তার মুখ মুছে দেয়? আরে শুনুন, চু পরিবারের বড় ছেলে এবং দ্বিতীয় ছেলে তার প্রতি এত ভালো, তাদের সম্পর্ক কি? সবচেয়ে ধনী ব্যক্তি বলল কে তার মেয়েকে স্পর্শ করার সাহস করে? তবে কি সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে হলো? কি রিনা, সত্যি? অসম্ভব। সে কি করে সবচেয়ে ধনী ব্যক্তি মেয়ে হতে পারে? যদি সে সবচেয়ে ধনী ব্যক্তি মেয়ে হয় তবে কেন ওয়েট্রেস হয়ে টিউশন ফি উপার্জন করবে? ঠিক বলেছেন, সে সম্ভবত শুধু চু পরিবারের পরিচিত মাত্র। রিনা, তারা কি তোমাকে জ্বালাতন করেছে? বড় ভাই তাদের শায়েস্তা করবে, আমিও যাচ্ছি। যে আমার মেয়েকে স্পর্শ করার সাহস করে, আমি তাদের মূল্য দিতে বাধ্য করব। খাও। তারা তোমাকে এভাবে জ্বালাতন করেছে, তুমি এখনো তাদের রক্ষা করতে চাও? আমার নিজস্ব পরিকল্পনা আছে। কিন্তু আমি জানি তোমরা আমার ভালোর জন্যই বলছো, কিন্তু আমি নিজের হাতে তাকে জাহান্নামে পাঠাবো। আজকের সব কাজের জন্য অনুশোচনা করবে। রিনা সত্যি আমার মেয়ে, দায়িত্বশীল ও সাহসী। বাবা তোমাকে সাপোর্ট করে। ধন্যবাদ বাবা। রিনা, তুমি যা করতে চাও তাই করো, ভাইয়েরা সবাই তোমাকে সাপোর্ট করবে। আমাদের চু পরিবারের আদরের ধন কিন্তু সহজেই ঠকানো যায় না। ছোট বোন, তুমি নিশ্চিন্তে যা করো, আমাদের চু পরিবার তোমার পাশে আছে। যারা তোমাকে কষ্ট দিয়েছে কাউকেই ছাড়া হবে না। চলো যাই। চেয়ারম্যান, আপনি এখানে? ভেতরের সবাইকে বের করে দাও। এখন থেকে চু গ্রুপের সব হোটেলের শাহ পরিবারকে আর স্বাগতম জানানো হবে না, এবং জিয়াং পরিবারকেও। আমি বলেছিলাম সে কন্যা হতে পারে না। সে লজ্জিত হয়ে চলে গেল। কিন্তু কেন সে চু পরিবারের সাথে? হতে পারে শুধু পথে এসেছিল। সে একজন ক্লাউন, তার আগেই চলে যাওয়া উচিত ছিল। ভালো যে রিনা আর বিরক্ত করেনি। রিতা, তুমি কেমন আছো? ঠিক আছে। দুঃখিত, হোটেল বন্ধ ঘোষণা করা হচ্ছে, সবাইকে চলে যেতে অনুরোধ করা হচ্ছে। বন্ধ হয়ে গেছে কেন? আজ আমাদের বাগদান অনুষ্ঠান কেন হঠাৎ বন্ধ? দুঃখিত, এটা হোটেলের ব্যক্তিগত ব্যাপার। তোমরা আমার রুমে কেন? ভাইয়েরা ভয় পাচ্ছে তুমি আবার শিকার হবে। ঠিক করেছি, এখন থেকে সবাই তোমার কোম্পানিতে কাজ করবে। কারণ আমরা সবসময় তোমার পাশে ছিলাম না, তাই তুমি কষ্ট পেয়েছো। আমি কতবার বলেছি তোমাদের দোষ নেই। আমি নিজের কোম্পানিতে কাজ করি, এটা আমার নিজের জায়গা, কেউ আমাকে কষ্ট দেবে না। ছোট বোন, আমার কথা শোন। আমি যে আলো ফার্মাসিউটিক্যালের প্রেসিডেন্ট। যদি আমার কর্মচারীরা জানতে পারে প্রতিদিন 3 ভাই আমার সাথে কাজ করতে আসে ছোট বাচ্চাদের মতো, কত লজ্জা। তাহলে আমরা 3 জন পালা করে তোমার কোম্পানিতে কাজ করব। আরে তোমরা আমাকে ঝামেলা দিও না, বিশেষ করে তৃতীয় ভাই। তুমি তো বড় তারকা, যদি আমাদের কোম্পানিতে আসো আমাদের কর্মচারীরা কি কাজ করবে? তাহলে আজ তোমার দ্বিতীয় ভাই। আরে তুমিও আমাকে ঝামেলা দিও না, আজ আমার একটা গুরুত্বপূর্ণ চুক্তি সই করতে হবে। আমি চললাম। রিনা। ম্যাডাম রিনা, সুপ্রভাত। জু ফার্মাসিউটিক্যালসের লোকজন এসে গেছে, আপনি কি আমার সাথে যেতে চান? আপনি উপরে গিয়ে মিস্টার জু এর সাথে আমাদের চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করুন। ঠিক আছে। আমার কিছু কাজ আছে, অফিস লবিতে যাচ্ছি। আপনি অনেকদিন আসেননি, কোম্পানির লোকেরা আপনাকে চিনবে না। কোন সমস্যা নেই, আপনি উপরে যান, আমি একটু পরেই আসছি। আরে, এটাই জিংলিন ফার্মাসিউটিক্যালস। এখানে কিন্তু এটি দেশের সেরা জৈব প্রযুক্তি ওষুধ কোম্পানি। আমি রাজু।
আমি শীঘ্রই হতে যাচ্ছি এই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও। জিংলিন ফার্মাসিউটিক্যালস আপনার জন্য একটি পদস্থাপন অনুষ্ঠানের আয়োজন করেছে। নিশ্চয়ই খুব জমকালো হবে। আপনি কিছুক্ষণ পরে ভালোভাবে উপস্থাপন করুন। কর্মীদের সামনে একটি ভালো নেতৃত্বের ভাবমূর্তি গড়ে তুলুন। হেই রিনা, তুমি এখানে কি করছো? সত্যি ভুতুরে আক্তার মতো। রিনা, তুমি আমাদের এখানে অনুসরণ করতে লজ্জা করো না? আমি মনে করি তুমি রাজুর প্রতি এখনো তোমার ভালোবাসা আছে। সত্যি নির্লজ্জ। এটা পাবলিক প্লেস, এটা তোমাদের বাড়ি নয়। আমি কেন এখানে থাকতে পারবো না? আমাদের রাজু শীঘ্রই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে জিংলিন ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে। এরপর পুরো জিংলিন ফার্মাসিউটিক্যালস আমাদের রাজুর কথাই চলবে। তুমি কি ভেবে রাজু প্রধান নির্বাহী হবে? জিংলিন ফার্মাসিউটিক্যালসের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। রাজুকে অত্যন্ত মূল্যবান মনে করেন। তুমি যদি দুর্ঘটনাবশত দেখা করার ভান করো অথবা এখানে কাজ করো, আমি বলছি আমি রাজু তোমার কাছে কখনো পৌঁছানো যায় না এমন উচ্চতায় আছি। তোমার সব খারাপ চিন্তা বাদ দাও। সাবধান, আমি তোমাকে জিয়াংচেং থেকে উধাও করে দেব। থামো থামো, তার সাথে সময় নষ্ট করো না। তোমার পদস্থাপনের সময় নষ্ট করো না। আপনারা আপনি আমাদের কোম্পানিতে যোগ দিতে আসছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিস্টার রাজু, তাই না? শুনেছি প্রেসিডেন্ট তাকে খুব মূল্য দেন। আমি অবশ্যই তার সাথে ভালো সম্পর্ক করব। ও, তিনি নতুন এসেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা? শুনেছি প্রেসিডেন্ট নিজে বেছে নিয়েছেন। শোনা যাচ্ছে তিনি আরও পেয়েছেন ক্যালিফোর্নিয়া জীববিজ্ঞান গবেষণাগারের প্রধান মেডিকেল অফিসার। সত্যি মেধাবী এবং সুদর্শন। এখন থেকে প্রেসিডেন্ট ছাড়াই কোম্পানিতে, প্রেসিডেন্টের পরেই তার অবস্থান সবার উপরে। মিস্টার রাজু, আমি গবেষণা ও উন্নয়ন বিভাগের তৃতীয় গ্রুপের সুপারভাইজার গৌতম দেব। আপনি আমাকে গৌতম বললেই হবে। মিস্টার রাজু, আমি জিয়াও তাও। মিস্টার রাজু, শুনেছি আপনি প্রেসিডেন্টের পছন্দ। প্রেসিডেন্ট নিশ্চয়ই আপনাকে খুব পছন্দ করেন। আমাদের শেখাতে পারেন কিভাবে পাওয়া যায় প্রেসিডেন্টের অনুকম্পা। আমি জানি না প্রেসিডেন্ট আমার কি দেখেছেন, এখনো দেখা হয়নি। প্রেসিডেন্ট আমাকে পছন্দ করেন অবশ্যই, কারণ আমি দক্ষ। সত্যি মিস্টার রাজু নিজের দক্ষতা দিয়ে কথা বলেন। নিয়োগপত্রে প্রেসিডেন্ট সই করেছেন। এত তাড়াহুড়া করে মিস্টার রাজু হতে চান? এটা কে? তুমি কে? তোমার কথা বলার কি অধিকার আছে? তোমার কি শেষ হবে না? কেন এখানে অনুসরণ করে এসেছো? রিনা, এটা এমন জায়গা না যেখানে তুমি ইচ্ছামতো উচ্ছৃঙ্খল হতে পারো। সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। প্রেসিডেন্ট যদি রাজুকে এত পছন্দ করেন তবে তাকে সই করবেন না? তুমি এখানে কি বাজে কথা বলছো? সে কি তোমাদের কোম্পানির লোক নয়? দেখিনি। আমি কোম্পানিতে 3 মাস হলো এসেছি। কোম্পানির প্রায় সবাইকে চিনি, কিন্তু তাকে কখনো দেখিনি। তুমি কি চিনো? চিনি না। সম্ভবত নতুন কর্মচারী হবে। এই 2 বছরে আমি প্রায় কোম্পানিতে থাকি না। তোমরা আমাকে না চেনা তা স্বাভাবিক। আমি আলো ফার্মাসিউটিক্যালের প্রেসিডেন্ট রিনা। রিনা, এত নলতে সাহস পাচ্ছ? 4 বছর পর তোমার অনেক পরিবর্তন হয়েছে। আগের চেয়ে আরো খারাপ হয়ে গেছো। কি ব্যাপার? সে কি সত্যি ম্যাডাম রিনা? আবার দেখা যাক। সবাই ওর প্রতারণায় পড়ো না। সে আমার ছেলের প্রাক্তন বান্ধবী। ব্রেকআপ না চাওয়ায় এখানে এসে ঝামেলা করছে। রাজু যেখানেই যায় তুই সেখানেই যাস। সত্যি বেহায়া। আমরা বাগদান করেছি। তোর আর লজ্জাহীনভাবে থার্ড পার্টি হয়ে থাকার দরকার নেই। কে থার্ড পার্টি সে নিজে জানে। তুই। আলো গ্রুপ আমি নিজে প্রতিষ্ঠা করেছি। আমি সত্যি আফসোস করি যে তোমাকে আমন্ত্রণপত্র দিয়েছিলাম। এখন আমি আমার নিয়োগপত্র ফিরিয়ে নিচ্ছি। রাজু, তুই মোটেও যোগ্য নোস আলো গ্রুপে সিইও হওয়ার জন্য। আলো ফার্মাসিউটিক্যালও তোমাদের স্বাগত জানায় না। দয়া করে বের হয়ে যাও। রিনা, তুই কি মানসিকভাবে সুস্থ ননস? স্বপ্ন দেখছিস? তুই বলছিস তুই আলো ফার্মাসিউটিক্যালের প্রেসিডেন্ট, কিন্তু এখানকার কর্মচারীদের মধ্যে কে তোকে চেনে? চেনে না। শুধু তুই। কলেজের খরচ চাকরি করে উপার্জন করতিসি।
তুই প্রতিষ্ঠা করতে পারবি আলোর মতো এত বড় কোম্পানি? রাজু ওর সাথে কথা বলার দরকার নেই। রিনা, বুঝতে পারলে তাড়াতাড়ি বের হয়ে যা। আমাকে সিকিউরিটি ডাকতে বাধ্য করো না। এটা আমার এলাকা, বের হওয়া উচিত তোমাদের। এখন আমি এখনই ফোন করে তোমাদের বের করে দেব। থামো, আর ভান করো না। তুই বলছিস তুই আমাদের কোম্পানির প্রেসিডেন্ট, কিভাবে প্রমাণ করবি? আরে আমার কাছে মনে হয় রিনা ম্যাডামের একটা ছবি আছে। তুই সত্যি সত্যি সাহসী। আমাদের প্রেসিডেন্টের ভান করার সাহস। ভালো করে দেখো, আমাদের প্রেসিডেন্টের চেহারা এই রকম। তুমি তো সবে পাশ করা একটা মেয়ে, যার ভান করা সম্ভব না। এটা একদম মিলছে না। ওই ঝেংলিনের প্রেসিডেন্ট দেখতে সুন্দর ও উদার, অসাধারণ ব্যক্তিত্ব। নিজেকে দেখো, একটা গ্রাম্য বোকা ও ভান করতে এসেছে। মেয়েটা খুব মজার, আমাদের প্রেসিডেন্টের ভান করার সাহস। ওর এত সাহস এলো কোথায়? আর রাজু স্যারকে বের করে দিয়েছে। যাকে যাওয়া উচিত সে নিজেই। সব সেক্রেটারি আকাশের দোষ বলেছিল আমার বয়স কম। পোশাক বেশি ছাত্রীসুলভ পার্টনারদের ঠকানো সহজ হবে ইচ্ছে করে ভারী মেকআপ করিয়েছিল। গতকাল তুমি আমার বাগদান অনুষ্ঠানে হাঙ্গামা করেছো, আজ আবার আমার যোগদান অনুষ্ঠান নষ্ট করেছো। আমি সত্যিই আর তোমাকে দেখতে চাই না। কেউ এসো, এই মেয়েটাকে বের করে দাও। সাহস হয়। মিস্টার রাজু হলেন প্রেসিডেন্ট, যিনি সিইও নিযুক্ত। তার রাজু পরিবারের জন্য আরেকটা $100 কোটি অর্ডার সই করিয়েছেন। এটা তাকে খুশি করার ভালো সুযোগ। তোমরা দুজন এসে এই মেয়েটাকে বের করে দাও। দাঁড়াও, আগে দেখি। তুমি আসো আসো, তোমরা দুজন ওকে বের করে দাও। সেক্রেটারি আকাশ, আমি এখন লবিতে, একবার নিচে এসো। কি? সে সেক্রেটারি আকাশকে ফোন করেছে। সত্যিই কি আমাদের প্রেসিডেন্ট? এখনও নাটক করছে। সেক্রেটারি আকাশকেও টেনে এনেছে। আমি বলছি এখনই চলে যাও, নইলে কিছুক্ষণ পর সারা বছরের লজ্জা দেব। সেক্রেটারি আকাশকে? সেক্রেটারি আকাশ হলেন প্রেসিডেন্টের ব্যক্তিগত সেক্রেটারি। শোনা যায় প্রতিষ্ঠা শুরু থেকেই সবসময় তার পাশে ছিলেন। প্রেসিডেন্টের গভীর আস্থাভাজন। বলা যায় তিনি জিংলিন ফার্মাসিউটিক্যালসের অর্ধেক কর্তা। সবাই রিনার কথায় কান দেবেন না। সে সেক্রেটারি আকাশকে চেনেই না। সেক্রেটারি আকাশ এখানে থাকলেও তিনি নির্দ্বিধায় এই প্রতারককে বের করে দিতেন। ওহ, তাই নাকি? এখন আমি জিংলিন ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আদেশ দিচ্ছি, এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী মহিলাকে বের করে দাও। ছাড়ো, তোমরা কি পাগল হয়ে গেছো? তোমার এখানে আসার কথা না, এখনই বেরিয়ে যাও। রাজু আর কখনো তোমার দিকেও তাকাবে না। থামো থামো, ওকে বের করে দাও। সত্যি অশুভ। আমাকে ছাড়ো। শেষবারের মতো সতর্ক করছি, তোমরা আফসোস করবে। থামো। তোমরা কি করছো? সেক্রেটারি আকাশ এই মহিলা নিজেকে সিইও বলে দাবি করছে এবং কোম্পানির শৃঙ্খলা নষ্ট করছে, তাই তাকে বের করে দেওয়া উচিত। নিজেকে সিইও বলে দাবি করছে? হ্যাঁ, সে এত কর্মচারীর সামনে নিজেকে সিইও বলে দাবি করছে। অত্যন্ত নির্লজ্জ। ধন্যবাদ মিস্টার রাজুকে, যিনি সময় মতো তার ভণ্ডামি উন্মোচন করেছেন। মিস্টার রাজু? আকাশ আমাস, আমি আজ আসা প্রধান নির্বাহী কর্মকর্তা। রাজু, তুমি বলেছিলে ওকে বের করে দেবে। ঠিক বলেছ। আমি জিংলিন ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমি একজন ভণ্ড সিইওকে পাগল মহিলাকে বের করে দিতে চাই। কোনো সমস্যা হওয়া উচিত নয়, তাই না? রাজু, তুমি আমাকে মারতে সাহস পাও? তোকেই মারছি। কে তোমাকে সাহস দিয়েছে? ওকে বের করে দাও। আমি জিংলিন ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা। এখানে সিইও ছাড়া আমিই সবচেয়ে বড়। আপনি শেষ কথা। আয়না আর প্রস্রাবের মধ্যে একটা বেছে নাও, ভালো করে দেখো দেখো তুমি উপযুক্ত কিনা। আমি উপযুক্ত নই, তবে কি তুমি উপযুক্ত? আমি তোমাকে বলছি, আমি শুধু হতে যাচ্ছি না এই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, বরং আমাদের রাজু পরিবার 100 কোটি টাকার অর্ডার সই করতে যাচ্ছে। আমি তোমাকে বরখাস্ত করছি। চোখ থাকতেও দেখতে পাই না তোমার মতো বোকাদের কথাই বলছি।
দুঃখিত ম্যাডাম রিনা, আমি দেরি করে ফেলেছি। নমস্কার ম্যাডাম রিনা। ম্যাডাম রিনা, সে সত্যিই আমাদের কোম্পানি প্রেসিডেন্ট। অসম্ভব। সে কিভাবে প্রেসিডেন্ট হতে পারে? কি বলছেন? সে তো শুধু একটা ছোট কোম্পানি খুলেছে। সে কিভাবে জিংলিন ফার্মাসিউটিক্যালসের প্রেসিডেন্ট হতে পারে? এই যে সেক্রেটারি আকাশ তো তাকে ম্যাডাম রিনা বলে ডাকেন। আমি তো এইমাত্র তাকে বের করে দিতে যাচ্ছিলাম। আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে থামিয়েছেন, নইলে আমি ম্যাডাম রিনাকে বিরক্ত করে ফেলতাম। শেষ ম্যাডাম রিনা, কিভাবে সম্ভব? আপনি তো একজন ওয়েটার, কিভাবে হতে পারে জিংলিন ফার্মাসিউটিক্যালসের প্রেসিডেন্ট? সেক্রেটারি আকাশ, সে সত্যিই কি আমাদের জিংলিন ফার্মাসিউটিক্যালসের প্রেসিডেন্ট? আপনারা কি আমাকে সন্দেহ করছেন? না, সাহস হবে না। ম্যাডাম রিনা খুব ব্যস্ত, গত 2 বছর কোম্পানিতে খুব একটা আসেননি, কিন্তু তিনি সত্যিই আমাদের জিংলিন ফার্মাসিউটিক্যালসের প্রেসিডেন্ট। আপনি বেতন নিয়ে চলে যেতে পারেন। উফ, হাই ম্যাডাম রিনা, আমাকে মাফ করে দিন ম্যাডাম রিনা। রিনা, তুমি সত্যি জিংলিন ফার্মাসিউটিক্যালসের সিইও? অবশেষে বাস্তবতা মেনে নিচ্ছ। একজন ক্ষমতাহীন ওয়েট্রেস কিভাবে 4 বছরের মধ্যে জিংলিন ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করলো? কি সব প্রমাণ সামনে তবু মানতে চাও না? কেন শুধু তোমার কোম্পানি এত কাকতালীয়? ব্যাপার কিভাবে হয়? সত্যি এত কাকতালীয় ব্যাপার নেই। জিংলিন ফার্মাসিউটিক্যালসকে জিংলিং বলার কারণ আমার ও রাজুর নাম থেকে একটি করে অক্ষর নেওয়া। রাজুর বিষয় ছিল বায়োফার্মাসিউটিক্যালস, তাই 4 বছর আগে আমি জিংলিন ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করি। তাহলে তুমি আমার জন্যই কোম্পানি তৈরি করেছিলে? আমি ভয় পেতাম দুটি পরিবারের মর্যাদার ফারাক অনেক বেশি, তাই এই 4 বছরে আমি প্রাণপণে জিংলিং ফার্মাসিউটিক্যালসকে দেশের সবচেয়ে শক্তিশালী করেছি। শুধু তুমি পড়াশোনা শেষ করে ফিরলে তোমাকে দেওয়ার জন্য, যাতে পরিবারের লোকেরা আমাদের এক হতে বাধা না দেয়, ভাবিনি। আমার সব ভালো উদ্দেশ্য। শেষ পর্যন্ত কুকুরকে খাইয়ে দেওয়া হলো। আমাকে দেবে? তুমি জিংলিন ফার্মাসিউটিক্যালস আমাকে দিতে চেয়েছিলে, কিন্তু আমি খুব খুশি যে তুমি নাওনি। তুমি কি এই ছোট কোম্পানিকে তুচ্ছ করছো না? না। সেদিন তুমি আমাকে যে শেয়ার ট্রান্সফার ডকুমেন্ট দিয়েছিলে, সেটা অবশেষে মনে পড়েছে। তোমার মা বলেননি ওই শেয়ার ট্রান্সফার ডকুমেন্ট একটা ঠাট্টা ছিল? আমি বলেছিলাম তোমরা সবাই আফসোস করবে রাজু। আমি এই 7 বছরের যৌবন কুকুরকে খাইয়ে দিয়েছি, কিন্তু তোমাদের পরিবার কখনো এই শেয়ার পেতে পারবে না। তুমি আজকের তোমার কাজের জন্য মূল্য দেবে। ভিনা, আমি সত্যিই ভাবিনি তুমি আমাকে যে শেয়ার দিয়েছো তা হলো আলো ফার্মাসিউটিক্যালের। আমি মনে হচ্ছে তুমি আফসোস করছো। আমি সত্যিই কিছুটা আফসোস করছি। আমি জানতাম না তুমি আমার জন্য এত কিছু করেছো, না হলে আমি কখনোই পারতাম না। রাজু, রিনা, যদি বা আমাকে আরেকটি সুযোগ দাও। আমি ক্যালিফোর্নিয়া ল্যাব থেকে গ্র্যাজুয়েট করেছি, দেশে আমার মতো ডিগ্রি কারণ নেই। তুমি কি মনে করো এটা সম্ভব? এখন আফসোস করা অনেক দেরি। যোগ্য রিনা, আমি বলেই দিয়েছি, আমি আলো ফার্মাসিউটিক্যালে যোগ দেব তাদের সিইও হিসেবে। আত্মীয় স্বজন সবাই জেনে গেছে। তুমি এখন এমন করছো। তুমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারো না। আমি তোমার ভবিষ্যৎ নষ্ট করিনি, তুমি নিজেই নিজের ভবিষ্যৎ নষ্ট করেছো। মূলত আলো ফার্মাসিউটিক্যাল আমাদের ছিল। ম্যাডাম লিনা আগে চেয়েছিলেন আলো ফার্মাসিউটিক্যাল এই বখাটেকে দিতে। এখন সবই বৃথা গেল, কিছুই রইল না। এটা তো শত কোটি টাকা হারানো হলো। রিনা, আমাকে আরেকটি সুযোগ দেবে? আমাদের 7 বছরের সম্পর্কের কথা ভেবে যথেষ্ট হয়েছে। আমি এখন আর তোমার সাথে এটিও কথা বলতে চাই না। তোমার মতো বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষের তোমার সাথে আগে ছিলাম ভেবেই আমার ঘৃণা লাগে। রাজু, তুমি ওকে অনুরোধ করো না। আমার ফুফাতো বোন জু ফার্মাসিউটিক্যালের জেনারেল ম্যানেজার। আমি ওর কাছে যাব, সেও তোমাকে একটা ভালো চাকরি দিতে পারবে। রিনা, আমি সিকিউরিটি ওদের বের করে দাও। কি করছো? সম্মান দেখাও। থামো।
ফুফাতো বোন। এটা কি হচ্ছে? সে আমাকে জ্বালাতন করছে। সে আমাকে জ্বালাতন করে। উনি এই ভদ্রমহিলা, উনি সু ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যানের মেয়ে নন্দিনী পাল। আশ্চর্য, নন্দিনী পাল যে রীতা দাসের চাচাতো বোন। কিন্তু এসব কিছুই গুরুত্বপূর্ণ না। জানি না সে মিস্টার চেয়ারম্যানের মতামত মেনে চলতে পারবে কিনা, আমাদের সাথে সহযোগিতা করবে। এই মিস নন্দিনী পল এইমাত্র বিদেশ থেকে ফিরেছেন। তার চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি সব পশ্চিমা। কথা বলায় ও কাজেও তিনি খুব র্যাডিক্যাল। আসলেই মিস্টার চেয়ারম্যান আমাদের সাথে সহযোগিতা করতে খুব ইচ্ছুক ছিলেন, কিন্তু মিস নন্দিনী পল সহযোগিতা করতে খুব আগ্রহী নন। এতে চিন্তার কিছু নেই। আলো ফার্মাসিউটিক্যালের শক্তি অতুলনীয় এবং সেন গবেষণাগারের পেটেন্ট আমি নিশ্চয়ই পেয়ে যাব। আমরা সু ফার্মাসিউটিক্যাল আপনাদের আলো ফার্মাসিউটিক্যালের সাথে সহযোগিতা প্রত্যাখ্যান করছে। মিস নন্দিনী পাল, আমি একটি প্রশ্ন করতে চাই। আপনি কেন রাজি নন আমাদের সাথে সহযোগিতা করতে? আপনি আমার চাচাতো বোনকে অপমান করেছেন এবং তার বাগদত্তাকে। আমি অবশ্যই রাজি নই আপনাদের সাথে আর সহযোগিতা করতে। আমি মনে করি মিস নন্দিনী পাল একজন বুদ্ধিমতী মহিলা। সু ফার্মাসিউটিক্যালের ক্লিনিক্যাল অভিজ্ঞতা সবচেয়ে সমৃদ্ধ। আলো ফার্মাসিউটিক্যালের যন্ত্রপাতি ও সরঞ্জাম আরও ভালো। আমাদের সহযোগিতাকে শক্তির সাথে শক্তির মিলন বলা যায়। সেন গবেষণাগারের পেটেন্ট আমাদের পেতে হবে। সু ফার্মাসিউটিক্যালের সহায়তা নিয়ে তবেই আপনারা পেতে পারেন সেন গবেষণাগারের পেটেন্ট। তাহলে সু ফার্মাসিউটিক্যাল ছাড়া আপনাদের আলো ফার্মাসিউটিক্যাল কিছুই না। মিস জু আসার আগে মিস্টার চেয়ারম্যান আপনাকে বলেছেন আলো ফার্মাসিউটিক্যালের শিল্পে অবস্থান ও সাফল্য সম্পর্কে আশা করি মিস জু তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। আসার আগে বাবা সবসময় আমাকে বলতেন আপনি কতটা দক্ষ। আজ দেখলাম তেমন কিছুই না। আমি বলছি আমার নিজের বিচার আছে, আপনার এখানে উপদেশ দেওয়ার পালা নয়। মিস জু, এই সহযোগিতা মিস্টার চেয়ারম্যান নিজেই প্রস্তাব দিয়েছেন। আমি আশা করি আপনি আমার প্রতি পক্ষপাতিত্ব ছেড়ে প্রকল্পটি ভালোভাবে বুঝবেন। আমরা নিশ্চয়ই একসঙ্গে লাভবান হব। বাবাকে দিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। এখন পুরো জু ফার্মাসিউটিক্যাল আমার সিদ্ধান্তেই চলে। আমি যদি সহযোগিতা না চাই তবে নাই চাই। মিস জু, এই প্রকল্পটি আমি নিয়ে আসছি। আমি ভালো করেই জানি মিস্টার চেয়ারম্যান কতটা পরিশ্রম করেছেন। আপনাকে একবার ভেবে দেখতে হবে। তাহলে আমি বলছি জু ফার্মাসিউটিক্যাল চায় উচ্চ মুনাফা ও রিটার্ন। আপনার আলো ফার্মাসিউটিক্যাল রাজি দাম কমিয়ে বোকা সাজতে। আমরা রাজি নই। মিস জু যে এমন ভাববেন তা ভাবিনি। আরও সাধারণ মানুষকে জিন ইনজেকশন ব্যবহারের সুযোগ দেওয়া, আরও রোগী বাঁচানো, এটি কি খারাপ? আমি একজন ব্যবসায়ী, বোধিসত্ত্ব নই। জিন থেরাপির একটি ইনজেকশন আমেরিকায় লাখ থেকে কোটি টাকায় বিক্রি হতে পারে। বায়োফার্মাসিউটিক্যাল শিল্প প্রচুর মুনাফা করছে। আমিও দেশের ভিতরে এই ধরনের অতিরিক্ত মুনাফার সম্পদ অনুকরণ করতে চাই। দিদি সাহস আছে। আমেরিকার মতো শুধু ধনীদের চিকিৎসা দেওয়ার পদ্ধতি জিয়াংচেংয়ে উৎসাহিত করার যোগ্য নয়। আমি আমেরিকার আইভি লিগ থেকে ফাইন্যান্সে পিএইচডি করেছি এবং ফার্মাসিউটিক্যালসে মাস্টার্স করেছি। আমি তোমার চেয়ে চিকিৎসা সম্পর্কে বেশি জানি। তোমাদের মতো ডিগ্রি কলেজ থেকে পড়া লোকে ছোটখাটো লোক আমার সাথে তুলনা করার সাহস করে? কিছু লোক নিজেকে মনে করে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছে, তাহলেই সবাইকে পায়ের তলায় রাখতে পারবে। মনে হচ্ছে মিস জু আমার সাথে সহযোগিতা করতে পুরোপুরি অনিচ্ছুক। তাহলে মিস জুর এই সিদ্ধান্ত মিস্টার চেয়ারম্যান কি জানেন? আমি আবার বলছি, আমার কোম্পানি, আমি শেষ কথা। বায়োফার্মাসিউটিক্যাল গবেষণা ও উন্নয়ন প্রচুর অর্থের প্রয়োজন। সময়ের খরচ বেশি, লাভের হার কম। কখনো কখনো কয়েক দশক ধরে গবেষণা করতে হতে পারে, তবুও টাকা আয় করতে নাও পারে। আমরা অনেক কষ্ট করে একটা কার্যকর ইনজেকশন আবিষ্কার করেছি। একটি কার্যকর ইনজেকশন, এই টাকা আমাদের উপার্জন করা উচিত। টাকা আয় করা অবশ্যই কোনো সমস্যা নয়, কিন্তু মানুষ হিসেবে নৈতিক হওয়া উচিত। এবং জিনগত রোগের ইনজেকশন খুব দামি, সাধারণ মানুষ কখনোই তা বহন করতে পারে না। আমাদের যা করা উচিত তা হল ইনজেকশনের দাম কমানো এবং আরও বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। তুমি কি সত্যিই নিজেকে একজন জীবন্ত দেবী মনে করো? একটি জিন ইনজেকশন যদি এত সহজে উদ্ভাবন করা যেত, তাহলে এতগুলো ল্যাবরেটরি থাকতো না, দেউলিয়া হয়ে যেত। ঠিক তাই। তোমার ক্ষমতা দিয়ে আমার কাজিন প্রিয়ার জুতো পরাতেও অযোগ্য। যদি আমার কাজিন প্রিয়া তোমাদের কোম্পানির সাথে কাজ করত, তাহলে তো সব কিছু হারিয়ে ফেলতে। তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না, চলো যাই। মিস জু, মিস্টার চেয়ারম্যানের সম্মানের জন্য আমি শেষবারের মতো বলছি, যদি তুমি জিংলিন ফার্মাসিউটিক্যালসের সাথে কাজ না করো, সেন গবেষণাগারের পেটেন্ট তুমি অবশ্যই পাবে না।
তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি বলছি আমি শুধু জিংলিন ফার্মাসিউটিক্যালসের সাথে কাজ করব না, বরং আমি তোমাকে বায়োমেডিক্যাল শিল্প থেকে বের করে দেব। রিনা, খুব শিগগিরই তোমাদের জিংলিন ফার্মাসিউটিক্যালস কিছুই থাকবে না। মানে কি? ছেড়ে দাও ক্রিয়া, আমরা তার সাথে সময় নষ্ট করি না। আগামীকাল তুমি জানতে পারবে তুমি কতটা খারাপভাবে শেষ হবে। মিস চু, আজ যদি এই দরজা দিয়ে বের হও তাহলে আর কোনো সুযোগ থাকবে না। দেশে যাদের ক্লিনিক্যাল অভিজ্ঞতা বেশি আরও আছে চৌ ফার্মাসিউটিক্যালস। চেয়ারম্যান চৌ এর সাথে যোগাযোগ করতে সাহায্য করুন। খালাতো বোন রিনা সেই মহিলা বলে যে তুমি আফসোস করবে, সত্যি খুব মজার। আফসোস? সে কি বস্তু? আমার মনে হয় আফসোস করবে সে নিজেই। দেখো, রিনা আমাকে আর রাজুকে খুব বাজে অবস্থায় ফেলেছে। এরপর আমরা দুজন সার্কেলে নিশ্চয়ই হাসির পাত্র হব। তুমি আমাদের সাহায্য করো। খালাতো বোন, আমরা সবাই এক পরিবার। তুমি চুপ করে বসে থাকতে পারো না। সিয়ানচেন রাজু হলো ক্যালিফোর্নিয়া জীববিজ্ঞান গবেষণাগারের প্রধান চিকিৎসা কর্মকর্তা। তার দক্ষতা নিশ্চয়ই তোমার কাজে লাগবে। হ্যাঁ খালাতো বোন, রাজু খুব দক্ষ। ভবিষ্যতে আমরা তোমার সাহায্য দরকার। নিশ্চিন্ত থাকো, আগামীকাল সেন ল্যাবের বিনিয়োগ মেলায় আমি তার ভন্ড মুখোশ ছিঁড়ে ফেলবো। সে আর তার জিংলিন এন্টারপ্রাইজ কিছুই না। বাবা, তুমি এখানে কিভাবে? সিয়ানচেন, তুমি জিংলিন ফার্মাসিউটিক্যালসে কিভাবে আলোচনা হলো? বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সীমা জানি। জিংলিন ফার্মাসিউটিক্যালসের সাথে সহযোগিতার সুযোগ নিশ্চয়ই ধরতে হবে, অন্যদের কেড়ে নিতে দেওয়া যাবে না। খারাপ সহযোগিতায় ভালো কি সত্যি জানি না। সেই রিনা তোমাকে কি মন্ত্র পড়িয়েছে? তুমি কি বাজে কথা বলছো? তোমার রিনার সাথে বেশি যোগাযোগ করা উচিত। সে দক্ষ অভিজ্ঞ, তোমার তার কাছ থেকে শেখা উচিত। তুমি প্রতিদিন তার প্রশংসা করো, আমার কানে ঝালাপালা হয়ে গেছে। তুমি সবসময় অন্যদের মেয়ে প্রশংসা করো কেন? তোমার মেয়েও খুব ভালো, আমার শিক্ষাগত যোগ্যতা তার চেয়ে কত গুণ বেশি। সে একটা নিম্নমানের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, তার কাছ থেকে শেখা কি আছে? তুমি। হ্যাঁ মামা, সে একটা নিম্নমানের বিশ্ববিদ্যালয়ের বোনকে কি শেখাবে? তোমরা কি বলছো? বড়দের কথা না শুনলে ক্ষতি সামনে। রিনা, আগামীকাল তোমার জন্মদিনের অনুষ্ঠান, তোমার আর কি ইচ্ছা পূরণ করতে চাও? দরকার নেই, 3 ভাই আমাকে অনেক বেশি দিয়েছেন। এটা তো বেশি না। প্রতি জন্মদিনে তোমাকে উপহার দিলে তুমি নিতে চাও না। এতে আমাদের 3 ভাইকে দেখায় কতটা অদক্ষতা। ঠিক আছে, এবার তোমাদের কথা শুন। এটা মোটামুটি ঠিক আছে। আমি আর বড় ভাই তোমার জন্য যত্ন করে জন্মদিনের উপহার প্রস্তুত করেছি। আগামীকালের সেন ল্যাবরেটরির ইনভেস্টমেন্ট শীর্ষ সম্মেলনে তোমাকে দেব। এইবার তুমি কোনোভাবেই প্রত্যাখ্যান করতে পারবে না। আমি প্রত্যাখ্যান করব না। আমি দ্বিতীয় ভাইয়ের সেন ল্যাবরেটরিকে আমার জন্য জিন থেরাপির ঔষধ গবেষণা করতে বলেছি। এটি আমার জন্মদিনের উপহার হিসেবে, আবার না নিলে বড় ভাই এবং তৃতীয় ভাইয়ের উপহার আমাকে পক্ষপাতদুষ্ট বলবে। তুমি জানলেই যথেষ্ট। হ্যাঁ রিনা, আগামীকালের শীর্ষ সম্মেলন আমি তোমার অনুরোধ অনুযায়ী সম্পূর্ণ প্রস্তুত করেছি। তুমি কি দেখতে চাও? দরকার নেই, আমি তোমাকে বিশ্বাস করি। রিনা নিজে থেকে আমাকে সাহায্য চেয়েছে। এটি 1000 বছরে একবার আসে। আমি অবশ্যই প্রস্তুত করব ঠিকঠাকভাবে। কি ক্ষমতা দেখাও? হ্যাঁ, এটি আগামীকালের সহযোগিতার তালিকা। তুমি কি যোগ বা বাদ দিতে চাও? সু ফার্মাসিউটিক্যালস বাদ দাও। তোমার কথাই মানব। দেশীয় জৈব ঔষধ শিল্প বিদেশের চেয়ে অনেক পিছিয়ে। এই শীর্ষ সম্মেলন বিভিন্ন কোম্পানিকে এক সুতোয় বাঁধতে পারে। একজনের ভালো দিক নিয়ে অপরের দুর্বলতা পূরণ করা, একসঙ্গে উন্নতি করা 3 বছরের মধ্যে বিদেশের স্তরে পৌঁছাবে। আমাদের রিনা সত্যিই দারুণ। একটু খেয়াল করো, আমরা জিংলিন ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি। এই বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে এসেছি। জানি আমরা দুজন সুপরিবারের ফার্মাসিউটিক্যালের প্রতিনিধি আপনাদের ভেতরে যেতে দেব না। আজকের এই সম্মেলন জিংলিন গ্রুপের জন্য স্বাগত নয়। এটা কি মানে? আমরা গুরুত্বপূর্ণ অতিথি। আপনারা আর গুরুত্বপূর্ণ নন, আপনাদের আসলেও কোনো লাভ নেই। এখন তো সুপরিবারের ফার্মাসিউটিক্যাল ও চৌপরিবারের ফার্মাসিউটিক্যাল নেতৃত্ব দিচ্ছে। জিয়াংচেং ফার্মাসিউটিক্যাল জোট গঠন করেছে। আমরা একসঙ্গে সেন ল্যাবের কাছে পেটেন্টের জন্য আবেদন করব, একসঙ্গে উন্নয়ন করব।
অর্থাৎ জিয়ানচেং শহরের সমগ্র বায়োমেডিকেল শিল্প তোমাদের জিংলিন ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। যদি একটু মুখ রক্ষা করতে চাও তাহলে এখনই বেরিয়ে যাও। আপনারা কি জানেন আজকের এই ভোজ কে আয়োজন করেছে? অবশ্যই জানি, এটা চু গ্রুপ এবং শেন ল্যাবের দায়িত্বশীল ব্যক্তি যৌথভাবে আয়োজন করেছে। তবে কি তুমি বলতে চাও তুমি এটি আয়োজন করেছে? যেই আয়োজন করুক তোমাদের কোনো সম্পর্ক নেই। আর দরজায় দাঁড়িয়ে আমাদের বিরক্ত করো না, বেরিয়ে যাও। আমরা শেন ল্যাবের আমন্ত্রণে এসেছি, আমাদের ভিতরে যেতে বাধা দেওয়ার অধিকার তোমাদের নেই। সরে দাঁড়াও। ভোজ শুরু হতে চলেছে, যদি কিছু হয় তোমরা কি দায়িত্ব নিতে পারবে? আমাদের দায়িত্ব তোমাদের ভেতরে গিয়ে বিশৃঙ্খলা করতে না দেওয়া। আরও আজকের চুক্তি স্বাক্ষর তোমাদের সঙ্গেও কোনো সম্পর্ক নেই। ওদের দুজনকে টেনে সরাও। কি করছো? ছেড়ে দাও। থামো। তোমার এত সাহস কে দিল আমার লোকদের স্পর্শ করার? কে তোমাকে ভিতরে যেতে দিয়েছে? তুমি আমাকে স্পর্শ করার সাহস করো? আমার বোনকে স্পর্শ করার সাহস? তোমার কি বাঁচতে ইচ্ছে করেনি? এখনই তাকে ধরে ফেলো। তুমি আমাকে আটকাতে সাহস করো, আমি কেন তোমাকে ঠেলে দিতে পারবো না? আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আমাকে অবশ্যই ভিতরে যেতে হবে। ভিতরে যেতে চাও? কোনো উপায় নেই, এখানে কেউ আসো, এদের বাইরে বের করে দাও। বডিগার্ড, ম্যাডাম রিনাকে রক্ষা করো। আজকের সংবর্ধনা অনুষ্ঠানে তোমার আর কোনো জায়গা নেই। রিনা, শিল্পের বড় বড় ব্যক্তিরা তাদের মতামত জানিয়ে দিয়েছেন শুধুমাত্র আমাদের ফার্মাসিউটিক্যালকে অনুসরণ করবে। তোমাদের আলো ফার্মাসিউটিক্যালের সাথে কোনো সহযোগিতা করবে না। যদি আলো ফার্মাসিউটিক্যাল না থাকতো তবে তোমাদের আজকের অবস্থান কোথায় থাকতো? তুমি নিজেকে খুব বড় মনে করো? আমি তোমাকে বলছি, আজ শুধু সেন ল্যাবরেটরির বিনিয়োগ সম্মেলন নয়, বরং এটি চু গ্রুপের চু পরিবারের কন্যার 23তম জন্মদিন। তারা এই প্রকল্পে বিনিয়োগ করবে, তখন তোমাদের আলো ফার্মাসিউটিক্যাল 1 পয়সাও পাবে না। তোমরা সত্যিই খুব বেশি বাড়াবাড়ি করেছো। মনে হচ্ছে তোমরা এই চু পরিবারের মেয়েটির প্রতি খুব আগ্রহী। অবশ্যই, কিন্তু আজকের সংবর্ধনা অনুষ্ঠানে তোমার আর কোনো জায়গা নেই। তুমি সত্যিই খুব আত্মবিশ্বাসী। জনাব চৌ, গতকাল আমি আপনাকে ফোন করেছিলাম মিটিংয়ের সহযোগিতা সম্পর্কে। আপনার সিদ্ধান্ত কি? জনাব শু, দেখুন, আপনারা তো জোট বেঁধে ফেলেছেন, তাই ম্যাডাম রিনাকে এভাবে করা ঠিক না। দ্বিতীয়কে ভেতরে যেতে দিন, কেমন হয়? জনাব চৌ, আমিও আপনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, আপনার সিদ্ধান্ত কি? জনাব চৌজিংলিন ফার্মাসিউটিক্যালসের সঙ্গে থাকার কোনো ভবিষ্যৎ নেই আমার মনে হয়। আপনি ভালো করে ভেবে দেখুন। জনাব চৌ, এখন পুরো জিয়াংচেংয়ের বায়োমেডিকেল কোম্পানিগুলো সবাই জোট বেঁধেছে। আপনি কি জিংলিন গ্রুপের মতো বের করে দেওয়া হতে চান? জনাব চৌ, খরচ কমানো এবং দাম সাধারণ মানুষের নাগালে আনা দীর্ঘমেয়াদী সমাধান। জনাব চৌ, আপনি যদি রিনার পক্ষে যেতে চান, আমি আপনাকে আটকাবো না, তবে আজকের ভোজসভায় আপনি অংশ নিতে পারবেন না। জনাব চৌ, আজ তো চু গ্রুপের 1000 কোটি বিনিয়োগের অনুষ্ঠান। দুঃখিত ম্যাডাম রিনা, সত্যি খুব দুঃখিত। আমি দুঃখিত, আমাকে কোম্পানির এত কর্মচারীর দায়িত্ব নিতে হবে। আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না, দুঃখিত। মনে হচ্ছে সবার চোখ আজও যথেষ্ট তীক্ষ্ণ। জনাব চৌ, আপনি নিশ্চিন্ত থাকুন, প্রকল্পে স্বাক্ষর হওয়ার পর আমাদের সু গ্রুপ আপনাকে পুরস্কৃত করবে। ধন্যবাদ জনাব শু। রিনা, গতকালই আমি তোমাকে বলেছিলাম, আজ তুমি খুব খারাপভাবে ব্যর্থ হবে যোগ্য। জনাব চৌ, আমি যদি বলি জিংলিন ফার্মাসিউটিক্যালস নেতৃত্ব দেবে, অর্থ কোনো সমস্যা নয়, সময়ের খরচও কোনো সমস্যা নয়, কারণ আমি এবং শেন ল্যাবরেটরি ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর করেছি। যদি বলি আলো ফার্মাসিউটিক্যালস নেতৃত্ব দেয়, অর্থ কোনো সমস্যা নয়, সময় আরও কোনো সমস্যা নয়, কারণ আমি এবং শেন গবেষণাগার। চুপ করো, এখানে ফাঁকা চেক দেওয়া বন্ধ করো। মিস্টার চৌকে প্রতারণা করা। রিনা, এখনই বের হয়ে যাও, এখানে তোমাকে স্বাগত জানানো হয় না। আমার তোমাদের স্বাগত জানানোর প্রয়োজন নেই, ভিতরে আমার জন্য স্বাগত জানানোর লোক আছে। রিনা, আজ তো রিনা গ্রুপের কন্যা 23 বছরের জন্মদিন। শুধু জিয়াংচেং নয়, সব ধনী পরিবার এখানে জমায়েত হবে, এবং এটাও আমাদের রিনা পরিবারকে খুশি করার গুরুত্বপূর্ণ অংশ।
আমরা তোমাকে ঢুকতে দেব না। আমি ইতিমধ্যে রিনা পরিবারের কন্যার জন্য বড় উপহার প্রস্তুত করেছি। আমি নিশ্চিত তার সাথে ভালো বন্ধু হতে পারবো তখন। আমি তাকে আমন্ত্রণ জানাবো জিয়াংচেং ফার্মাসিউটিক্যাল জোটে বিনিয়োগ করতে। আর তোমার আলো এন্টারপ্রাইজ শুধু আমার দ্বারা গ্রাস হওয়ার ভাগ্য। তোমরা সত্যিই খুব বেশি অত্যাচার করছো। তুমি কিভাবে নিশ্চিত এই কন্যার সাথে ভালো বন্ধু হতে পারবে? আমি তো আমেরিকার আইভি লীগ থেকে স্নাতক মেধাবী জু গ্রুপ, আর আমি একমাত্র উত্তরাধিকারী। আমাদের মতো উচ্চ স্তরের বৃত্তে। তোমার মতো ঘাসফুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সাধারণ মানুষ কোনোভাবেই মিশতে পারবে না। মিস জুর বন্ধুত্ব শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক অবস্থান দিয়ে মাপা হয়। আমি অনুমান করি রিনা পরিবারের মেয়ে তোমার মতামতের সাথে একমত হবে না। আমার সাথে একমত না, তোমার সাথে একমত হবে? মনে হচ্ছে আমার কিছু বলার নেই মিস জুর সাথে। সরে যাও, সরে যাও। তাকে থামাও। এই রিনা এখনো আসেনি কেন? বিনিয়োগ শীর্ষ সম্মেলন শীঘ্রই শুরু হবে। হ্যাঁ, কিছু ঘটেছে তো। আমি তাকে ফোন করি। কেউ ধরছে না। সত্যিই কিছু ঘটেছে তো। আমি বাইরে গিয়ে দেখি। আরে ভাই, আমিও যাচ্ছি। চলো যাই। এবার রিনা আর তার আলো ফার্মাসিউটিক্যাল একেবারে শেষ হয়ে গেল। সত্যি কাজিন বোন দারুণ, ফিরে এসেই সব সেরে ফেলেছে। এত বড় প্রজেক্ট মামা জানলে খুব খুশি হবেন। এইবার বাবা নিশ্চিন্ত হবেন, আমাকে পুরো কোম্পানির দায়িত্ব দেবেন। হ্যালো বাবা, আমি বলছি, আমি এই মাত্র। নন্দিনী পল, আমি কি তোমাকে বলিনি আলো ফার্মাসিউটিক্যালের সাথে কাজ করতে? তুমি কিভাবে সবগুলো বায়োফার্মা কোম্পানিগুলোকে একত্র করে রিনাকে বিচ্ছিন্ন করলে? বাবা, আমি তো সবার সাথে লাভ করছি। আমরা খুব শীঘ্রই পেয়ে যাব সেন গবেষণাগারের পেটেন্ট। তুমি বাসায় বসে টাকা গণনা করো। আমার মনে হয় তুমি নষ্ট করছো। এখনই রিনার কাছে ক্ষমা চাও। বাবা, তুমি কি আমার বাবা? কেন সবসময় পরিবারের সেই মেয়েটির পক্ষ নিচ্ছ? তোমার কি তার সাথে কোনো সম্পর্ক আছে? তুমি বদমাশ। আসল ঘটনাটি গোপন রাখা উচিত ছিল, কিন্তু এখন তোমাকে বলতে বাধ্য হচ্ছি। সেন গবেষণাগারের প্রধান। কাজিন বোন, সময় প্রায় হয়ে গেছে, আমাদের ভিতরে যাওয়া উচিত। বাবা, আর কথা বলবো না, সম্মেলন শুরু হতে চলেছে। সে হলো রিনার ভাই, জু গ্রুপের দ্বিতীয় ছেলে হাসান চৌধুরী। ওহনি দয়া করে কাউকে নিয়োগ করুন দরজা ভালোভাবে পাহারা দিতে। তাদের ভিতরে আসতে দেবেন না। এবার শেষ হয়ে গেল। ভাবিনি শু ফার্মাসিউটিক্যাল এত কঠোরভাবে কাজ করবে। ম্যাডাম রিনা, এত সময়ও? তুমি হাসছো? একটু পর তারা আমাকে ভেতরে ঢুকতে অনুরোধ করবে। রিনা, এই শীর্ষ সম্মেলন শুরু হতে চলেছে। তুমি এখনো ঢুকলে না কেন? অবশ্যই কেউ একজন আমাকে ঢুকতে দিচ্ছে না। তুমি কি বললে? কে তোমাকে ঢুকতে দিচ্ছে না? হ্যাঁ, আজকের শীর্ষ সম্মেলন তোমার জন্যই আয়োজন করা হয়েছে। যে কেউ না ঢুকতে পারে, কিন্তু তুমি তো আসতেই হবে। ম্যাডাম রিনা, এই ভোজ তোমার জন্যই আয়োজন করা হয়েছে। কি রসিকতা করছো? এটা কি চু গ্রুপ নয় এবং সেন গবেষণাগার যৌথভাবে আয়োজন করেছে? এটা তার জন্য কিভাবে হতে পারে? তোমরাই দুজন যারা রিনাকে ঢুকতে বাধা দিয়েছো। এখনই ভোজকক্ষের দরজায় লোক পাঠাও। আমি তো শু ফার্মাসিউটিক্যালের লোক। তোমরা আমাকে স্পর্শ করার সাহস করো? ম্যাডাম রিনা, হ্যালো। সে কি এই হোটেলের নন জেনারেল ম্যানেজার? এটা এই হোটেলটি চু গ্রুপের সম্পত্তি। তাহলে সে তো হয়। এই দুটি আবর্জনা বের করে দাও। জি। রিনা, তুমি আগে ভেতরে যাও। আমি আর তোমার তৃতীয় ভাই এই বিষয়টি মিটিয়ে আসছি। প্রিয় বিশিষ্ট অতিথিবর্গ, দুঃখিত, কারণ এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজক এখনও আসেননি, তাই সম্মেলনটি 10 মিনিটের জন্য পিছিয়ে দেওয়া হলো। কি বলছেন? আয়োজক নিজেই দেরি করে এসেছেন, আমাদের এতগুলো মানুষকে এখানে বসিয়ে রেখেছেন। সত্যি বিরাট বড় মাপের লোক। বাজে কথা বলো না। তিনি তো সেন গবেষণাগারের প্রধান, তাই তার জন্য অপেক্ষা করাই উচিত। বাহ, এই জন্মদিনের পার্টি সত্যি খুব জমকালো হয়েছে। শুনেছি চু পরিবারের মেয়ে, চু পরিবারের একমাত্র কন্যা, অত্যন্ত আদরের। তাই আমাদের অবশ্যই চু পরিবারের কন্যাকে ভালোভাবে পরিচিত হতে হবে, তার উপর ভালো ছাপ ফেলতে হবে। বুঝেছি দিদি। আমাদের এই সম্মেলনের আয়োজককে স্বাগত জানাই। হাসান চৌধুরী সাহেব ভাষণ দেবেন। হাসান চৌধুরী, নামটা খুব চেনা মনে হচ্ছে।
ইনি কিচু পরিবারের দ্বিতীয় পুত্র নন, শীর্ষ গবেষণা অধ্যাপক হাসান চৌধুরী। ইনি তো সেই ব্যক্তি। গতকাল বাগদান অনুষ্ঠানে দেখা গিয়েছিল চু পরিবারের দ্বিতীয় পুত্র হাসান চৌধুরী। আমি সেন গবেষণাগারের প্রধান হাসান চৌধুরী। সে গবেষণাগারের প্রধান আসলে চু গ্রুপের দ্বিতীয় পুত্র। আমার বোন একটি প্রতিষ্ঠা করেছে, জীব ঔষধ কোম্পানি। সে চিন্তিত দেশীয় জীব ঔষধ প্রযুক্তি বিদেশি কোম্পানিগুলোর চেয়ে পিছিয়ে আছে। ঠিক তখনই আমি কোষ জিন নিয়ে কাজ করছিলাম। সে আমাকে অনুরোধ করলো একটি তৈরি করতে যা ক্যান্সার বা বংশগত রোগ নিরাময় করতে পারে। এই ওষুধটি আসলে শুধু বোনের জন্য তৈরি করা হয়েছে। চু পরিবারের দ্বিতীয় ছেলে বোনকে খুব আদর করে। দিদি, চু পরিবারের কন্যা আসলে আমাদের মতোই জীব ঔষধ নিয়ে কাজ করেন। খুব ভালো, এখন থেকে আমরা চু পরিবারের কন্যার সাথে সামঞ্জস্য পাব। দিদি, তোমার যোগ্যতা ও প্রতিভা দিয়ে নিশ্চয়ই চু পরিবারের কন্যার সাথে ভালো বন্ধু হতে পারবে। আমার বোন সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেশীয় জীব ঔষধ কোম্পানিগুলোকে একত্রিত করতে, একসঙ্গে অগ্রসর হতে বিদেশি কোম্পানিগুলোকে ছাড়িয়ে যেতে। সে এমনকি কিছু কোম্পানিকে আর্থিক সহায়তা দিয়েছে। কিন্তু এইমাত্র একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আমার বোন আজকের প্রধান অতিথি, কিন্তু কিছু লোক তাকে মিলনায়তনের প্রধান ফটকে বাধা দিয়েছে, ভেতরে আসতে দেয়নি। কে সাহস করে এত বড় চু পরিবারের কন্যার উপর অত্যাচার করে? হ্যাঁ, এটা তো বাঘের মুখে হাত দেওয়ার মতো। জীবনে বিরক্ত হয়েছে। এই সময় তিনি ভোজসভার দরজায় দাঁড়িয়ে আছেন। তিনি কি সু ফার্মাসিউটিক্যালের মিস্টার চেয়ারম্যান নন? বাবা, তুমি এখানে কেন? তুমি একটা অকৃতজ্ঞ মেয়ে, উঠো। বাবা, তুমি কি বলছো? তুমি কি জানো না আমি তোমার বাবা? তুমি কি আমার কথা শুনেছ? আমি যদি আর একটু দেরি করতাম, আমাদের সুপরিবার তোমার হাতে ধ্বংস হয়ে যেত। বাবা, তুমি আসলে কি বলছো? তুমি এত রাগ করছো কেন? তুমি কি লজ্জা পাচ্ছ না আমাকে জিজ্ঞেস করতে? কেন রাগ করছো? আমি যখন কোম্পানি তোমার হাতে দিয়েছিলাম, আমি তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে বলেছিলাম জিংলিন ফার্মাসিউটিক্যালসের সাথে কাজ করতে। আমি তোমাকে বলেছিলাম রিনার সাথে ভালো সম্পর্ক রাখতে। কিন্তু তুমি আমার পিছনে রিনার সাথে বিরোধিতা করছো। তুমি এই কথাই বলছো? আমি সত্যিই তাদের সাথে কাজ করতে চাই না। আমি ফোনে যা বলেছি তুমি কি বুঝতে পারোনি? তুমি সব কানে তুলোনি। তুমি কি জানো রিনার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ? আরে বাবা, আমি ইতিমধ্যে জিয়াংচেং এর সমস্ত বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানিকে জিয়াংচেং ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্স গঠন করেছি। আমি ইতিমধ্যে জিংলিন এন্টারপ্রাইজকে বাদ দিয়েছি। আমি রিনার কোম্পানি কিনে নিতে চাই। হ্যাঁ মামা, আসলে রিনা ইচ্ছাকৃতভাবে দাম কমিয়েছে এবং সবার সাথে বিরোধিতা করছে। কাজিন বনি সবাইকে সমৃদ্ধির নেতৃত্ব দিচ্ছেন। হ্যাঁ, সবারই সুবসের ওপর নির্ভর করতে হবে। আমাদের এই জোট তবেই গঠিত হতে পারে। তোমরা আমি চাই তুমি এখনই আমার সাথে এসে রিনার কাছে ক্ষমা চাও। চলো। মাফ চাও? বাবা, আপনি কি বললেন? আপনি আমাকে তার কাছে মাফ চাইতে বলছেন? হ্যাঁ, মাফ চাও। তুমি কি জানো রিনার মর্যাদা কি? আমি অবশ্যই জানি তার মর্যাদা কি। সে কিছুই না। সে আমার প্রতিদ্বন্দ্বী হবে কিভাবে? আমি কখনোই আমার পরাজিত শত্রুর কাছে মাফ চাইবো না। বদমাশ! তুমি যদি এখনো মাফ না চাও, আমাদের সুপরিবার তোমার হাতে ধ্বংস হয়ে যাবে। বাবা, আপনি আমাকে মারলেন। তোমাকেই মারছি। আমি চাই তুমি এখনই আমার সাথে গিয়ে রিনার কাছে মাফ চাও। চলো। আমি কখনোই অক্ষম যার ক্ষমতা আমার চেয়ে কম, এবং যে শিক্ষায় আমার চেয়ে পিছিয়ে, তার কাছে মাফ চাইব না। আমি কখনোই যাব না। চলো। বাবা, তুমি সোজা হয়ে দাঁড়াও। ম্যাডাম রিনা, আমার মেয়েকে ঠিকমতো শিক্ষা দিতে পারিনি। আমি আমার মেয়েকে নিয়ে আপনার কাছে মাফ চাইতে এসেছি। মিস্টার চেয়ারম্যান, আমি তার মাফ গ্রহণ করব না। ম্যাডাম রিনা, আপনি বিবেচনা করুন যে আমাদের অংশীদারিত্বের কারণে আপনি তাকে একবার ক্ষমা করুন। বাবা, বাবা কি করছেন? পাগল নাকি? আমি আবার বলছি, আমি কিছুই ভুল করিনি। আমি তার কাছে মাফ চাইবো না। চুপ করো। মামা, আপনি কেন আমার বোনকে এভাবে করছেন? স্পষ্টতই রিনা আগে আমাদের বিরুদ্ধে ছিল। তোমরা দুজন সত্যিই অসাধ্য। আমি সত্যিই আফসোস করছি। আমার প্রথম থেকেই উচিত ছিল না তোমাকে কোম্পানি দেয়া। ম্যাডাম রিনা, আমি আমার মেয়ে এবং সু ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে আপনার কাছে মাফ চাইছি। বাবা, তুমি কি করছো? ম্যাডাম রিনা, দেখুন আমাদের ক্ষমা করতে কি করতে হবে, দয়া করে আমাকে জানান। এখন আমার বোনকে মঞ্চে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানাচ্ছি। রিনা পরিবারের মেয়েটি কোথায়?
এখনই বললেন দরজায় আছেন। কেন দেখা যাচ্ছে না? অমিত চৌধুরী। এটা অমিত চৌধুরী, অমিত চৌধুরী, অমিত চৌধুরী। অমিত চৌধুরী, বোন ঠিক আছো তো? তারা কি আবার তোমাকে জ্বালাতন করছে? আমার কিছু হয়নি। তারা আমার কিছু করতে সাহস পায় না। আগেরবারই তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম তোমাদের কি সম্পর্ক। তোমার কি এসে গেল? এখানে তোমাকে স্বাগতম নয়। আমি তোমার জন্য চিন্তিত। তার দ্বারা প্রতারিত হইও না। এই মেয়েটি অহংকারী, অনেক চালাক। এই কথাটি আপনাদের শাও পরিবারের জন্য বেশি উপযুক্ত, তাই না? রিনা, তুমি কি ভেবেছো একজন সেলিব্রিটি খুঁজে পেয়েছো, সে তোমাকে সমর্থন দেবে? আমি তোমাকে বলছি, এটি রিনা গ্রুপ এবং সেন গবেষণাগারের বিনিয়োগ শীর্ষ সম্মেলন। এটা কোনো কনসার্ট নয়। মনে হচ্ছে তোমরা এখনো বুঝতে পারোনি আজকের অনুষ্ঠানের মূল চরিত্রকে। আমি তো তোমাদের বের করে দিতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে দেখতে ইচ্ছে হলো তোমরা সত্য জানার পর কেমন দেখতে হবে। আর তুমি চোখ বড় করে খোলো, ভালো করে দেখে নাও। থাক রাজু, ওদের সাথে সময় নষ্ট করার দরকার নেই, চলো যাই। ঠিক আছে। রাজু, কি? সে যে অমিত চৌধুরীর বোন। সত্যি ঈর্ষা হয়। অমিত চৌধুরী তাকে কতটা সাপোর্ট করে। কিভাবে সম্ভব? তুমি কিভাবে তার ভাই হতে পারো? আমি তার ভাই নই। তবে কি তুমি তার ভাই? না না, আমি তোমার ফ্যান। আমি 10 বছর ধরে তোমাকে পছন্দ করি। তুমি কিভাবে এই মেয়েটির ভাই হতে পারো? তোমার মতো চরিত্রহীন ফ্যান আমার নেই, যে মিথ্যা অপবাদ দেন। আমাদের ছাউসি সত্যি অন্ধ হয়ে গেছে, তোমার মতো চরিত্রহীন তারকাকে পছন্দ করে। বোন চলো আমরা যাই। ম্যাডাম রিনা, এটা আমার মেয়ের ভুল। দুই পক্ষের চুক্তি নষ্ট করেছে। সে এইমাত্র বিদেশ থেকে ফিরেছে, আকাশ পাতাল জানে না। তুমি মারো বা গালি দাও, সবই করতে পারো, কিন্তু দয়া করে সহযোগিতা বাতিল করো না। যেহেতু মিস্টার চেয়ারম্যান এত সম্মান দিচ্ছেন, তাহলে আমরা। বাবা, আমার মনে হয় তুমি সত্যি বুড়ো হয়ে গেছো। আমি ইতিমধ্যে জিয়াংচেং ফার্মাসিউটিক্যাল জোট গঠন করেছি। সম্পূর্ণরূপে নিতে পারি সেন গবেষণাগারের ওষুধ। তোমার তার সাথে সহযোগিতা করার দরকার নেই। মিস্টার চেয়ারম্যান, এইবার আমি তোমাকে সম্মান না দিলাম না, বরং মিস নন্দিনী নিজেই অস্বীকার করেছেন। অকৃতজ্ঞ। তুমি বদমাশ। আমি আমাদের সুপরিবারের জীবন বাঁচানোর জন্য ছিলাম। তুমি এই নারীর জন্য আবার আমাকে মারলে? যদি তুমি জেদ করো এই নারীর সাথে সহযোগিতা করতে, তাহলে আমার মৃতদেহের উপর দিয়ে হেঁটে যাও। মিস্টার চেয়ারম্যান, পরিবারে দুর্ভাগ্য, পরিবারে দুর্ভাগ্য। তুমি এই বাইরের নারীকে বিশ্বাস করো আর নিজের মেয়েকে বিশ্বাস করো না? বাবা, আমি তোমাকে বলছি, আমার পুরোপুরি বিনিয়োগ নেওয়ার ক্ষমতা আছে। আমি আলো ফার্মাসিউটিক্যালকে অধিগ্রহণ করব। আমি তাদের সবাইকে অনুতপ্ত করব। আমি এই জীবনে কখনো শুনিনি এত মজার কৌতুক। দুঃখিত ম্যাডাম রিনা, আমার উচিত ছিল না কোম্পানি তাকে দেওয়া। মূলত মিস্টার চেয়ারম্যানের বয়সের কারণে বয়সের কথা বিবেচনা করে চুক্তি পুনর্নবীকরণের ইচ্ছা ছিল। কিন্তু মিস নন্দিনীর আজকের আচরণ আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে যে ভবিষ্যতে সু ফার্মাসিউটিক্যালের সাথে কোনো সহযোগিতা করব না। ভবিষ্যতে তুমি শুধু আমার কাছে হাঁটু গেড়ে প্রার্থনা করতে পারবে, কিন্তু তুমি ভবিষ্যতে হাঁটু গেড়ে প্রার্থনা করলেও আমি তোমার দিকে একবারও তাকাবো না। সবাই থামো। আবার তোমরা রিনাকে জ্বালাতন করছো? এটি কি সর্বশ্রেষ্ঠ ধনীর বড় ছেলে রাহুল চৌধুরী? হ্যাঁ, জিও গ্রুপের ম্যাডাম রিনা। হ্যাঁ, রাহুল চৌধুরী। ম্যাডাম লীনা, নমস্কার। আমি সু ফার্মাসিউটিক্যালের নন্দিনী পাল। তুমি একটা তৈরি করেছো কি ওষুধ জোট? শুধু জিংলিন গ্রুপকে বাদ দিয়েছো, তাই না? হ্যাঁ, জিয়াংসেং এর ওষুধ জোট তৈরি করার পর প্রতিটি কোম্পানি পরস্পরকে সাহায্য করতে পারে। আকারও আরো পরিণত হয়েছে। তুমি নিশ্চয়ই আমাদের বিনিয়োগ করতে পারো। ম্যাডাম রিনা, বিশেষ করে সেন গবেষণাগারের প্যাটেন্টের সহায়তায় খুব শীঘ্রই প্রচুর মুনাফা হবে। ঠিক বলেছেন ম্যাডাম রিনা, আমাদের শক্তি জিংলিন ফার্মাসিউটিক্যালসের চেয়ে অনেক বেশি। আমাদের সাথে কাজ করা আপনার জন্য সেরা পছন্দ। তোমরা কিভাবে ভাবলে একটি তথাকথিত জোট তৈরি করেছো?
আমি নিশ্চয়ই তোমাদের বিনিয়োগ করব। আপনি রিনার পরিবারের কোম্পানির দায়িত্ব গ্রহণ করার পর থেকে আপনি একের পর এক ব্যবসার কিংবদন্তি সৃষ্টি করেছেন। আপনি একজন প্রতিভা। আমি বিশ্বাস করি আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। তোমার কথা ঠিক। আমার নেওয়া সিদ্ধান্ত নিশ্চয়ই সঠিক। আমার সিদ্ধান্ত হলো তোমাদের বিনিয়োগ করব না। তোমাদের বিনিয়োগ করব না। কেন? যে কেউ আমার ছোট বোনকে কষ্ট দেয় সে আমার চু পরিবারের শত্রু। ভাইয়া, ছোট বোন। ভাইয়া, কি? ওরা ভাই বোন? ওরা দুজনেই চু পদবী, তাই বুঝি। এবার তো বড় কাণ্ড হয়ে গেল। চু ফার্মাসিউটিক্যালস জিংলিন ফার্মাসিউটিক্যালসকে বাদ দিতে চেয়েছিল চু গ্রুপের বিনিয়োগ পেতে, কিন্তু জানতো না ওরা ভাই বোন। তোমরা ভাই বোন? যদি সত্যি সে ম্যাডাম রিনার বোন হয় তাহলে আজকের জন্মদিনের পার্টি, তাহলে আজকের 1000 কোটি টাকার বিনিয়োগ। মিস রিনা, আপনি সত্যিই মিস্টার চুর বোন? এটা তো আগে কখনো বলেননি। আমাদের চু পরিবারের ব্যাপার তোমাকে কেন বলবো? রিনা, তুমি সত্যিই চু পরিবারের মেয়ে? শীর্ষ ধনীর কন্যা? হতে পারে না। সে যদি সত্যি শীর্ষ ধনীর মেয়ে হয় তবে ওয়েট্রেস হয়ে টিউশন ফি রোজগার করতো না। আমি বিশ্বাস করি না। তুমি পড়ার সময় সব সময় তো বৃত্তির জন্য আবেদন করতে। মনে হচ্ছে তোমরা রিনার পরিচয় নিয়ে বেশ সন্দিহান। আমি তোমাদের প্রমাণ দিতে আগ্রহী। যে কেউ রিনাকে কষ্ট দেবে আমরা তার ভাইয়েরা সহজে ছেড়ে দেব না। আজ তো রিনার জন্মদিন। সহকারী চেন, ঘোষণা করো জু ফার্মাসিউটিক্যালস, শাও পরিবার এবং জিয়াং পরিবারের সঙ্গে সব সহযোগিতা বাতিল করা হলো। ওদের সঙ্গে সম্পর্কিত যে কোনো কোম্পানির সব সহযোগিতা বন্ধ করে দাও। হ্যালো, কি সব ডিলার পার্টনার চুক্তি বাতিল করেছে? ম্যানেজার জু, এখন কি করবেন? চু গ্রুপ হঠাৎ বাতিল করলো আমাদের কোম্পানির সাথে সহযোগিতা। চুক্তি বাতিল? চুক্তি বাতিল করা যাবে না, নইলে সাও পরিবারের সর্বনাশ। না না, চুক্তি বাতিল করা যাবে না, পারবে না। রিনা, আমাদের 7 বছরের সম্পর্ক, তুমি এত ভালো, তুমি এত নিষ্ঠুর হবে না। না, 7 বছর আগে বলিনি? আমার 7 বছরের যৌবন কুকুরকে খাওয়ালাম। সরে যাও। কে তোকে রিনাকে স্পর্শ করতে দিল? রিনা, আমি ভুল করেছি, সত্যিই ভুল করেছি। আগে আমার কাজ সঠিক ছিল না। তাড়াতাড়ি বলতে পারতে যে তুমি চু পরিবারের কন্যা। আমি কি এভাবে করতে পারতাম? তুমি এখন আমাকে দোষ দিচ্ছ? আমি খুবই খুশি যে তোমাকে বলিনি, নইলে বুঝতে পারতাম না তোমার এই পশু চরিত্র। রিনা, তোমার নোংরা হাত দূর কর। বেরিয়ে যাও। রাজু, গোটা জিয়াংচেং এবার তোফা বদলাবে। জু পরিবার, শাও পরিবার আর জিয়াং পরিবার পুরো শেষ কাকে বেছে নেবে না নিয়ে তাদের চু পরিবারকে বেছে নেওয়া উচিত ছিল। চু পরিবারের মেয়েটি তো চু পরিবারের হাতের তালুতে আদর করা গুলির মুখে পড়েছে। রিনা, তুমি দ্রুত তোমার ভাইকে অনুরোধ করো, সহযোগিতা বন্ধ করো না। তুমি আমাকে মারো, গালি দাও, আমার কোনো অভিযোগ নেই। আমি তোমাদের শাও পরিবারের লোক নই, মারার অভ্যাস নেই। ম্যাডাম রিনা, আমি আগে যা বলেছি তা ফিরিয়ে নিচ্ছি। আমার আপনার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল না। আমি অহংকারী কথা বলেছি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। যথেষ্ট ভণ্ডামি করার দরকার নেই তো। তোমরা আদৌ আন্তরিকভাবে ক্ষমা চাইছো না, শুধু মনে হচ্ছে তোমরা হতাশ। না, একদম না। আমরা তুমি বলো কিভাবে তুমি শান্ত হতে পারো? আমরা শাও পরিবার তোমার কথা শুন। হ্যাঁ মিস রিনা, আমিও আপনি যা বলেন আমি তাই করি। মিসু, তুমি আগে বলনি তোমার বাবা যদি আমার সাথে চুক্তি নবায়ন করে তবে তোমার লাশের ওপর দিয়ে যেতে হবে। আরও বলেছিলে আমি নতজানু হলেও তুমি আমার দিকে তাকাবে না। মিস রিনা, দুঃখিত। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন। আমার ভুল হয়েছে। রিনা, নরম হৃদয় হওয়া ঠিক হবে না। এই ধরনের লোককে কঠোর শাস্তি দেওয়া উচিত। বাবা, বাবা, বাবা,
আপনি এইমাত্র মিস রিনার পরিচয় বদলার সময় আমি মনোযোগ দিয়ে শুনিনি, তাই এই ভুল বোঝাবুঝি হয়েছে। আপনি মিস রিনাকে আরেকবার বোঝান। আপনি মিস রিনাকে আরেকবার বোঝান না। বাবা, আপনি কি চান জু ফার্মাসিউটিক্যাল দেউলিয়া হয়ে যাক? যথেষ্ট হয়েছে, এখন কিছু বলার দেরি হয়ে গেছে, তোমরা চলে যাও। রিনা, ওই যে আমি তোমার পায়ে পড়ছি। আমাদের আরেকটি সুযোগ দিন। আমাদের শাও পরিবার এভাবে শেষ হতে পারে না। এভাবে শেষ হতে পারে না, আমি অনুরোধ করছি। সিকিউরিটি, ওকে বের করে দাও। আমাদের আরেকটি সুযোগ দিন, আমি তোমাকে অনুরোধ করছি। আমরা আর কোনো ভুল করব না। একটা সুযোগ দিন, একটু সুযোগ দিন, আমাকে ছেড়ে দাও। আমি ভুল করেছি, আমাদের আরেকটি সুযোগ দিন। ম্যাডাম রিনা, এটা সব ভুল বোঝাবুঝি ছিল। আমি মিস জু দ্বারা বিভ্রান্ত হয়েছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করুন। যে আসে সে অতিথি, যাওয়া বা থাকা তোমাদের ইচ্ছা। ধন্যবাদ ম্যাডাম রিনা। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। রিনা, এখন তোর মঞ্চে গিয়ে ভাষণ দেওয়ার সময় ব্যাপারটা শেষ হয়েছে। এখন আমরা নিশ্চিন্ত হতে পারি। রিনার জন্মদিনের পার্টি আয়োজন করি, চলো। ঠিক আছে। এবার আমরা আমাদের আমন্ত্রণ জানাচ্ছি জেংলিন গ্রুপের প্রেসিডেন্ট রিনা মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে পেরে আমি খুবই সম্মানিত এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। আজ আমি শুধু আপনাদের পরিচয় করিয়ে দেব না একটি নতুন উন্নত জিন থেরাপি ইনজেকশন, বরং কিছু অংশীদারও খুঁজব আমাদের বায়োফার্মাসিউটিক্যাল ব্যবসাকে বড় ও শক্তিশালী করতে, আরও বেশি ক্যান্সার ও জিনগত রোগের বিরুদ্ধে লড়াই করতে। এটি দীর্ঘ পথের প্রথম পদক্ষেপ এবং ভিত্তি স্থাপনেরও একটি পদক্ষেপ। আমি বিশ্বাস করি বায়োমেডিসিন শিল্প আরও উজ্জ্বল হবে, আরও বেশি মানুষের উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ। আমি 50 বিলিয়ন বিনিয়োগ করব প্রকল্পের প্রারম্ভিক তহবিল হিসেবে ওষুধের গবেষণা ও উৎপাদনের জন্য। এটিও আমি উপহার দিচ্ছি আমার বোনের জন্মদিনের উপহার হিসেবে, তাকে 23তম জন্মদিনের শুভেচ্ছা। আমিও প্রকল্পের জন্য 50 বিলিয়ন বিনিয়োগ করব বোনের জন্মদিনের উপহার হিসেবে। সত্যি এক বিশাল অঙ্কের বিনিয়োগ, একবারে 50 বিলিয়ন টাকা বিনিয়োগ। আমার প্রিয় নাতি, আজ তোমার জন্মদিন। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। ক্যারিয়ারে সফল হও। আমার প্রিয় মেয়ে, আজ বাবা এখানে দাদিমার চিকিৎসায় থাকবে, তাই তোমার জন্মদিনের অনুষ্ঠানে আসতে পারবে না। আমিও আমাদের ছোট রাজকন্যাকে শুভেচ্ছা জানাই। 23তম জন্মদিনের শুভেচ্ছা উপহার বাবা ইতিমধ্যেই পাঠানোর ব্যবস্থা করেছে। আজ তুমি অবশ্যই খুশি থাকবে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ দাদিমা। রিনা, জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ ভাইয়ারা।